আজকে আমাদের মূল টপিক হচ্ছে যে আমরা একটা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসগুলো দেখব। সেকেন্ড কথা হচ্ছে যে বিজনেস ম্যানেজার ক্রিয়েশনের সাথে সাথে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েশনের সময় আমাদের যে প্রবলেমগুলোতে আমরা পড়বো এই প্রবলেমগুলো হচ্ছে আমরা আজকেই দেখে ফেলবো। ঠিক আছে? যেন এই ক্লাসের পর কারো কোনো প্রবলেম না হয়। বা প্রবলেম হলেও আমাদের যেন সবকিছু একটা ভিডিওর ভিতরে থাকে। মানে আজকের যে ক্লাসটা রেকর্ড হচ্ছে এটা যে দেখবে তার বিজনেস ম্যানেজার রিলেটেড যত প্রবলেম আছে প্রত্যেকটা জিনিসের সে সলিউশন করতে পারবে। ঠিক আছে? আজকের এই ক্লাসটা যারা হচ্ছে করছেন বা এই ভিডিওটা যারা হচ্ছে দেখবেন। তো এখন দেখেন প্রথমত আমরা একটু বুঝার চেষ্টা করি যে আমরা আমাদের Facebook এর ক্যাম্পেইন গুলো কোথায় বা কিভাবে করব। ঠিক আছে? আমরা আমাদের Facebook এর ক্যাম্পেইন গুলো কোথায় বা কিভাবে হচ্ছে করব। তো এর জন্য হচ্ছে দেখেন আমি আমার Facebook অ্যাকাউন্টে চলে যাই। দেখেন Facebook অ্যাকাউন্ট থেকে আমাদের প্রথমত যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই অ্যাড ম্যানেজার খুঁজতে হবে। এখন অ্যাড ম্যানেজার অনেকে হচ্ছে এইখানে পায় না। সো একটু সি মোড এ যদি যান আপনারা হচ্ছে অ্যাড ম্যানেজার পেয়ে যাবেন। ঠিক আছে? তার আগে আরেকটা জিনিস আমরা যে কাজগুলো করব এগুলো কিন্তু বেসিক্যালি হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইন। ঠিক আছে? আমরা কিন্তু বুস্ট করব না। আমাদের কাজ কিন্তু বুস্টের না। বুস্ট একটা ছোট বাচ্চাও করতে পারে। এই যে দেখেন পোস্টের নিচে যে বুস্ট লেখা থাকে, এই যে বুস্ট আ পোস্ট। আমরা কিন্তু এগুলা শিখব না বা আমরা কিন্তু এইগুলা হচ্ছে করবও না। ঠিক আছে? আমাদের মূল কাজ বা মূল প্র্যাকটিস হবে কি? আমরা হচ্ছে ক্যাম্পেইন শিখব। তো এখন দেখেন আমি যদি একটু ব্যাকে চলে যাই, এখান থেকে আমি অ্যাড ম্যানেজারে যাব। এই অ্যাড ম্যানেজার থেকেই বেসিক্যালি আমরা হচ্ছে আমাদের যাবতীয় যত মানে অ্যাড গুলো আছে ওগুলো সবগুলো হচ্ছে আমরা এইখান থেকেই করব। তো দেখেন এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা বলে যে আমাদের এটা হচ্ছে অনেক লোড নেয় আর হচ্ছে অনেক বেশি হচ্ছে টাইম কনজিউম করে এটা। ঠিক আছে? এটা একটু হেভি। সো আপনার যদি কম্পিউটারটা একটু লো কনফিগারেশন এর হয়ে থাকে তাহলে দেখবেন যে মানে মেক্সিমাম টাইম এটা কিন্তু একটু স্লো করে দেয় কম্পিউটারটাকে বা একটু স্লো কাজ করে। সো একটু ওয়েট করলেই দেখবেন লোড হলে ঠিক হয়ে যাবে। এইখান থেকে যে এইখানে যাবেন, এখানে মাউসের কার্সারটা নিয়ে গেলেই হচ্ছে আচ্ছা সবাই হচ্ছে ১ মিনিট একটু ওয়েট করেন। আমি আসতেছি। ঠিক আছে? আচ্ছা আমরা দেখি অনেকে লেট করে আসেন। হ্যাঁ? লেট করে আসবেন না। একটু অন টাইম আসার চেষ্টা করবেন। যেন শুরুর থেকে হচ্ছে ক্লাসটা করতে পারেন। তাহলেও কিন্তু ভালো হয়। হ্যাঁ? সো শুরুর থেকে হচ্ছে থাকার চেষ্টা করবেন সবাই একটু। আচ্ছা তো দেখেন আমরা যেখানে ছিলাম আবার এখানে চলে যাই। আমরা কিন্তু এইখান থেকে আমাদের ক্যাম্পেইন গুলোকে যে ক্রিয়েট করব। ঠিক আছে? ক্যাম্পেইন গুলোকে আমরা এইখান থেকে বেসিক্যালি ক্রিয়েট করে থাকি। এখন কথা হচ্ছে যে ক্যাম্পেইন ক্রিয়েশন পরের কথা। আগে ক্যাম্পেইনটা আমরা কোথা থেকে ক্রিয়েট করি? ক্যাম্পেইন কিন্তু আমরা এই যে দেখেন এইখানে একটা এড অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। আমরা কিন্তু এই এড অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করি। সো প্রত্যেকটা বিজনেসের জন্য আমরা যখন ক্যাম্পেইন এর কাজ করব, ক্যাম্পেইন দিয়ে হচ্ছে আমরা মানে এড গুলোকে সেট করব। তো আমাদের কিন্তু একটা করে এড অ্যাকাউন্ট লাগবে। তো এই এড অ্যাকাউন্টটা কোথায় থাকে? আমাদের বিজনেস ম্যানেজারের ভিতরে। সো দেখেন এখানে আমাদেরকে কি করতে হচ্ছে? একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। তারপরে হচ্ছে একটা এড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর আরেকটা জিনিস আমরা একটু বুঝার চেষ্টা করি যে দেখেন, আমরা কিন্তু শুধুমাত্র নিজেদের বিজনেসের জন্য একা কাজ করব বিষয়টা তা না। আমাদের কিন্তু মাল্টিপল বিজনেস নিয়ে হচ্ছে কাজ করতে হতে পারে। সো এখন আমাদের যেহেতু মাল্টিপল বিজনেস নিয়ে কাজ করতে হতে পারে, সো আমার সাপোজ ১০ টা ক্লায়েন্ট। এখন আপনারা একটা জিনিস একটু বুঝেন যে আপনি যখন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু ও ওর টাকাগুলো নিজে পে করবে। ওর বিজনেস ম্যানেজার থেকে। ও জাস্ট আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে বিজনেস ম্যানেজারের। আপনি কিন্তু মানে পে করবেন না। সো এর জন্য কিন্তু আপনারও একটা বিজনেস ম্যানেজার থাকতে হবে। যে বিজনেস ম্যানেজারের থেকে আপনি হচ্ছে একটা সাপোজ ওর থেকে অ্যাক্সেস নিবেন, অ্যাক্সেস নিয়ে ওইখানে কাজ করবেন। ও আপনাকে শুধুমাত্র হচ্ছে কাজের সেলারিটা দিয়ে দিবে। এখন দেখেন বিজনেস ম্যানেজার ক্রিয়েশন এর সুবিধা কি, কি বা বিজনেস ম্যানেজারটা অ্যাকচুয়ালি আমরা কেন ক্রিয়েট করতেছি? দেখেন এই যে আমি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম। এই বিজনেস ম্যানেজার দিয়ে আমি আমার ব্যবসায়ের সকল কার্যক্রম হচ্ছে পরিচালনা করতে পারি। ঠিক আছে? আমি আমার ব্যবসায়ের সকল কার্যক্রম হচ্ছে পরিচালনা করতে পারি। তো প্রথমত দেখেন যে আমি আমার বিজনেসের ভিতরে এই যে অ্যাডমিন আর এমপ্লয়ি হচ্ছে এড করতে পারতেছি।
ঠিক আছে? সাপোজ আপনার যদি কোনো অ্যাডমিনের প্রয়োজন হয়, অ্যাডমিন এড করেন, এমপ্লয়ের প্রয়োজন হলে আপনি এমপ্লয়ি এড করেন। কারণ আমি ধরে নিলাম যে আপনি যখন ২ টো, ৩ টা, ৪ টা হচ্ছে ক্লায়েন্টের কাজ পাবেন, তখন আপনি একা এগুলো করাটা টাফ হয়ে যাবে আপনার জন্য। ঠিক আছে? একা হাতে এই কাজগুলো করাটাই হচ্ছে আপনার জন্য চ্যালেঞ্জ বা টাফ হয়ে যাবে। সো তখন আপনার কি প্রয়োজন হবে? এমপ্লয়ের প্রয়োজন হবে। যেহেতু আপনার এমপ্লয়ের প্রয়োজন হবে, তখন কিন্তু আপনাকে হচ্ছে এই মানুষগুলোকে এড করতে হবে। এখন দেখেন এই বিজনেস ম্যানেজারের ভিতরে আমরা Facebook পেজ কন্ট্রোল পেয়ে যাচ্ছি। আমরা এড অ্যাকাউন্টের কন্ট্রোল পেয়ে যাচ্ছি। কারণ কি এই এড অ্যাকাউন্ট দিয়েই কিন্তু আমি আমার Facebook এর ক্যাম্পেইন গুলো রান করব। ঠিক আছে? এরপরে দেখেন আমি পিক্সেল বা আমার ডাটা। আমার তো ডাটাও ট্র্যাক করতে হয়, তাই না? সো এই ডাটাগুলো কিন্তু আমি এখান থেকে হচ্ছে ট্র্যাক করতে পারতেছি। এরপরে দেখেন ফাইন্যান্স। মানে আমি যে এখানে ক্যাম্পেইন গুলো করব, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে তো ক্যাম্পেইন গুলো করব। তো এগুলোর জন্য আমি কিন্তু এইখান থেকে হচ্ছে টাকা পয়সা এড করতে পারতেছি। ঠিক আছে? এইখান থেকেই আমি হচ্ছে টাকা পয়সাগুলো কিন্তু এড করতে পারতেছি। সো এই একটা বিজনেস ম্যানেজার যদি আমি ক্রিয়েট করি, আর এই বিজনেস ম্যানেজারটা যদি আমি প্রফেশনালি হচ্ছে শিখি, আজকে যদি আমরা বিজনেস ম্যানেজারটা প্রপারলি শিখে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা এনশিওর হব বা এই জিনিসটা আমরা বলতে পারি যে আমাদের বিজনেস রিলেটেড যাবতীয় সকল কাজ হচ্ছে আমরা এখান থেকে কমপ্লিট করে ফেলতে পারবো। ঠিক আছে? বিজনেস রিলেটেড যাবতীয় যত কাজ আছে সব কিন্তু আমরা এখান থেকেই কমপ্লিট করে ফেলতে পারবো। এরপরে হচ্ছে আচ্ছা, এই মাইদিয়া নাসরিন কে? আচ্ছা, আপনারা একটা জিনিস দেখলাম টাইম মতো কিন্তু অনেকে জয়েন করতেছেন না। রিজনটা কি? টাইম মতো কিন্তু জয়েন করতে হবে। এই যে লেট করে জয়েন করলে বারবার হচ্ছে ব্যাক আসতে হচ্ছে, আবার আপনাদের অ্যাপ্রুভ করতে হচ্ছে। দেখেন এখান থেকে আমরা যখন হচ্ছে একটা বিজনেস ম্যানেজার আমরা ক্রিয়েট করব, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি অ্যাডমিন ক্রিয়েট করতে পারবেন, আপনি হচ্ছে এমপ্লয় ক্রিয়েট করতে পারবেন। তার সাথে, সাথে হচ্ছে আপনি Facebook পেজ ক্রিয়েট করতে পারতেছেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন, পিক্সেল ক্রিয়েট করতে পারতেছেন। তো এই যে আপনি ক্যাম্পেইন গুলো রান করতেছেন, এগুলোর জন্য কিন্তু আপনার হচ্ছে টাকা পয়সা দিতে হচ্ছে। তো এইখান থেকে কিন্তু আপনি খুবই সহজে হচ্ছে পেমেন্টটাও করে ফেলতে পারতেছেন। মানে একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি প্রত্যেকটা কাজ করতে পারতেছেন। তার সাথে, সাথে এই যে এখানে যে আমরা এড অ্যাকাউন্ট গুলো চেঞ্জ করব না? এই এড অ্যাকাউন্ট গুলো কিন্তু এখান থেকেই করা যাচ্ছে। মানে যদি আমি বলি তাহলে A to Z সবকিছুই হচ্ছে আমরা আমাদের এই বিজনেস ম্যানেজার থেকেই করতে পারবো। প্লাস দেখেন আপনারা তো বিভিন্ন ক্লায়েন্টের কাজ করবেন। তো এই যে আপনারা ক্লায়েন্টের কাজ করবেন, তো ক্লায়েন্টের কাজগুলো কিন্তু ক্লায়েন্টের এড অ্যাকাউন্ট থেকেই টাকা পয়সা কাটবে। যেহেতু ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা কাটবে, সো আপনাকে এখানে কি করতে হচ্ছে? আপনাকে করতে হচ্ছে যে জাস্ট আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস তাকে দিয়ে দিবেন বা আপনি তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নিয়ে নিবেন। নিয়ে হচ্ছে আপনি ওইখান থেকে ইচ্ছামত তাহলে ক্যাম্পেইন রান করেন। কোনো প্রবলেম নাই। তাই না? আপনি নিজের মতো হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে তখন ক্যাম্পেইন রান করবেন। ওর অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, আপনার অ্যাকাউন্ট থেকে না। ঠিক আছে? এখন দেখেন একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার আগে আমাদেরকে প্রথমত হচ্ছে ২ টা কাজ করতে হয়। ঠিক আছে? প্রথমত হচ্ছে ২ টা কাজ করতে হয়। তো এই কাজগুলো কি, কি? এই কাজগুলো হচ্ছে আপনাকে আপনার Facebook যে প্রোফাইলটা আছে এটাকে ভেরিফাই করতে হয়। আর ভেরিফাই করার জন্য আপনাকে হচ্ছে একটা এনআইডি কার্ড, স্মার্ট এনআইডি কার্ড লাগবে অবশ্যই। স্মার্ট এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার হচ্ছে ডেট অফ বার্থ বা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, এই কয়েকটা জিনিস দিয়ে হচ্ছে আপনি ভেরিফাই করতে পারেন। এখন আপনি যে Facebook অ্যাকাউন্টটাকে ভেরিফাই করাবেন, ওইটার নাম আর ডেট অফ বার্থ আর আপনার যে এনআইডি কার্ডটা আছে ওটার নাম আর ডেট অফ বার্থ এই দুটো জিনিস হচ্ছে সেম থাকা লাগবে। আদারওয়াইজ ভেরিফাই হবে না। দেখেন যদি আমরা এখান থেকে একটু Facebook এ যাই যে Facebook এ বেসিক্যালি ভেরিফাইটা কিভাবে হয়?
যদি দেখেন আমি ফেসবুকে চলে যাই, এখান থেকে হচ্ছে আমি একটু সেটিংসে যাই। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা একটু সেটিংসে চলে যাই। সেটিংস থেকে অ্যাকাউন্ট সেটিংস। এই ইন্টারফেস যদি চেঞ্জও হয় তাহলে সেটিংস গুলো কিন্তু একই থাকবে। অ্যাকাউন্ট সেটিংসে যেয়ে জেনারেল থেকে ভিউতে যাব, আইডেন্টিটি কনফার্মেশনে এই যে দেখেন আমার এটা কিন্তু কনফার্ম করা আছে। এখন আপনাদের কনফার্ম কিভাবে করবেন? এই যে এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি আছে। এই কনফার্ম ইউর আইডেন্টিটিতে হচ্ছে গেট স্টার্টে ক্লিক করবেন, রানিং অ্যাড দিবেন, এগুলো দেওয়ার দরকার নাই। এরপরে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে বলবে, কান্ট্রিটা সিলেক্ট করে ফেলবেন, গেট স্টার্টে যাবেন, ইয়েস কন্টিনিউতে যাবেন। যাওয়ার পরে দেখেন এইখানে দুইটা অপশন আসছে, এই দুটো হচ্ছে আপনাদের কাজ করতে হবে। এই দুটো কাজ করার সময় প্রবলেম ক্রিয়েট হয়। এইখানে প্রবলেম হবে এই যে পার্সোনাল আইডিটা যখন কনফার্ম করবেন, এখানে কোনো প্রবলেম হবে না। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা মনে হয় অন আছে অনেকের। টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা, এটা কার কার অন আছে একটু হাত তোলেন তো। টু টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু অনেকের অন থাকে। এটা অন করা একদম ইজি। আপনি একটা ফোন নাম্বার নিবেন, ওই ফোন নাম্বারটা হচ্ছে এখানে দিয়ে দিবেন, ওরা দেখবেন সুন্দর করে একটা কোড দিবে, ওই কোডটাকে হচ্ছে জাস্ট আপনাকে কি করতে হবে প্রতিবার লগইনের সময় দিতে হবে। তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা মানে এটা টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে। ঠিক আছে, সবাই এটা মাস্ট বি করে নেবেন। এরপরে দেখেন আমাদের চ্যালেঞ্জিং এর যেই পার্টটা বা আমাদের যেখানে একটু চ্যালেঞ্জ ফেস করে স্টুডেন্টরা, সেটা হচ্ছে এই যে পার্সোনাল আইডি এখানে। ঠিক আছে, এইখানে হচ্ছে পার্সোনাল আইডির ক্ষেত্রে হচ্ছে প্রবলেমটা ফেস করে। কি প্রবলেম সেটা? পার্সোনাল আইডিটা আমাদের হচ্ছে কনফার্ম করতে হয়। এখন এইটা কনফার্ম করাও খুবই ইজি। এখানে জাস্ট ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট যে আইডিটা আছে ওটা আপনি সাবমিট করে দেবেন। কিন্তু এই জায়গাতেই যে প্রবলেমটা হয় যে স্টুডেন্টরা যখন মানে ছবিটা এনআইডি কার্ডের যে ছবিটা হচ্ছে সাবমিট করে, ওনারা হচ্ছে কিছু জায়গায় ভুল করে। কি কি ভুল করে যদি আমরা একটু আমাদের এই শিটে যাই, দেখেন এই যে দেখেন আপনি যে এনআইডি কার্ডটা সাবমিট করবেন আপনার অবশ্যই একটা স্মার্ট কার্ড থাকা লাগবে। ওই যে এই ফটোকপি যে কার্ডগুলো আছে না, ওগুলো দিয়ে অনেক সময় হয় অনেক সময় হয় না। সো ওই রিক্সে যাওয়ার দরকার নাই। আপনাকে অবশ্যই একটা ক্লিয়ার এনআইডি কার্ডের ছবি লাগবে এবং ওই এনআইডি কার্ডের ছবিতে, হ্যাঁ, এনআইডি কার্ডের ছবিটা হচ্ছে ৪ কোণা যেন ভিজিবল হওয়া চাই আমাদের। যদি আপনি ৪ টা কোণা ভিজিবল না রাখেন, তাহলে দেখবেন এই এনআইডি কার্ডটা ওরা অ্যাকসেপ্ট করবে না। কোনো লাইট বেশি পড়তেছে, অনেক লাইট পড়তেছে, এরকম জায়গায় হচ্ছে আপনি এটা করতে পারবেন না। যদি আপনি মানে একদম সূর্যের নিচে সরাসরি রেখে হচ্ছে ছবিটা তুলেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু ভালোভাবে ওরা অ্যাকসেপ্ট করবে না। কারণ যখন আপনার ৪ টা কোণা ভিজিবল না হয়, এনআইডি কার্ডের ৪ টা কোণা ভিজিবল না হলে ওরা এটা নিবে না। আর এনআইডি কার্ডের যে নাম আর ডেট অফ বার্থ, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টেও সেম থাকতে হবে। ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টেও সেম থাকতে হবে। আর আরেকটু প্রবলেম হয় অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা হচ্ছে তাদের ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারে না। কারণ দেখেন এখন আপনি তো হচ্ছে আপনার রিয়াল ডেট অফ বার্থটা দিয়ে রাখছেন ফেসবুক অ্যাকাউন্টে। কিন্তু আপনি যখন এই ভেরিফিকেশনটা করতে যাবেন এনআইডি কার্ড দিয়ে, তখন কিন্তু এনআইডি কার্ডের সাথে মিল রেখে হচ্ছে আপনার ডেট অফ বার্থটা দিতে হবে। সো যেহেতু আপনার ডেট অফ বার্থটা আপনি কয়েকবার চেঞ্জ করছেন, ফেসবুক কিন্তু আপনাকে মাল্টিপল টাইম ডেট অফ বার্থ চেঞ্জ করার অনুমতি দেয় না। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে একটা লাস্ট সলিউশন আছে। ঠিক আছে? বলতে পারেন এটা হচ্ছে আমাদের লাস্ট একটা সলিউশন। যে আমরা আমাদের যেই ডেট অফ বার্থটা আছে এটাকে আমরা চেঞ্জ করতে পারি। এই এখানে একটা লেখেন লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে সবাই ক্লিক করবেন। ক্লিক করে যাবেন। এই যে দেখেন এখান থেকে বলতে পারেন এই ফেসবুক অ্যাকাউন্টের জীবনের শেষবারের মতো আপনি ডেট অফ বার্থটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে আর কখনোই সম্ভব না। ঠিক আছে? এরপরে আর কখনোই এটা চেঞ্জ করা সম্ভব না। দেখেন এখান থেকে আপনি ডেট অফ বার্থটা চেঞ্জ করবেন, একটা রিজন দিবেন। রিজন দেওয়ার পরে আপনাকে একটা আইডি দিতে হবে। এখন এই আইডিটা কোনটার থাকবে? এই আইডিটা থাকবে হচ্ছে আপনার যেই ফেসবুকের জন্য আপনি যে এনআইডি কার্ডটা ঠিক করে রাখছেন, ওই এনআইডি কার্ডটা এখানে সাবমিট করতে হবে। এখানেও শর্ত একটা যে এনআইডি কার্ডের সাথে আপনার ডেট অফ বার্থটা সেম থাকতে হবে। যদি এনআইডি কার্ডের সাথে আপনার ডেট অফ বার্থটা সেম না থাকে, তাহলে কিন্তু কখনোই এটা কাজ করবে না।
ঠিক আছে? কখনোই এটা কাজ করবে না। সো আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এনআইডি কার্ডের সাথে এই ডেট অফ বার্থটা অবশ্যই সেম রাখতে হবে। ঠিক আছে? এরপরে আপনারা হচ্ছে ডেট অফ বার্থটা চেঞ্জ করতে পারবেন। সো এখন দেখেন এতক্ষণ আমরা কি দেখলাম? এই বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করার আগে আমাদের হচ্ছে Facebook অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। সো Facebook অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে একটা স্মার্ট এনআইডি কার্ড সাবমিট করতে হবে। আমাকে হচ্ছে কোনো সার্টিফিকেট সাপোজ হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স আছে ওটাকে আমার সাবমিট করতে হবে, বা আপনার যদি বার্থ সার্টিফিকেট হয় এটাকে দিলেও হবে। ঠিক আছে? আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্টটা দিলেও হয়ে যাবে। ঠিক আছে? সো এই জিনিসগুলো দিয়ে আপনি ভেরিফিকেশনটা করতে পারেন। আমি বলব এনআইডি কার্ড দিয়ে যারা করবেন, আপনাদের যে ছবিটা তুলবেন না ওই ছবিটা যেন ভিজিবল হয়। ওই ছবির যেন ৪ টা কোণা হচ্ছে ভিজিবল থাকে। আর আরেকটা ইম্পোর্টেন্ট যে নোটিশ সেটা হচ্ছে যে আপনারা যখন ছবিটা তুলবেন, ছবিটাকে সরাসরি হচ্ছে আলোর নিচে রাখবেন না। যে একদম বাল্ব আপনার এখানে লাইটটা ফেলতেছে ওই জায়গাটায় আপনি হচ্ছে রাখলেন। এরকম কোনো কিছুই হচ্ছে করবেন না। কেন করবেন না? এর রিজনটা হলো যে আপনি যদি এরকম করে হচ্ছে করেন, তাহলে দেখবেন লাইটের কারণে প্রপার ইমেজটা দেখা যাচ্ছে না। যখন প্রপার ইমেজটা হচ্ছে দেখা যাবে না, তখন কিন্তু এইটা মানে Facebook একসেপ্ট করতে চায় না। সো আমরা যে কাজটা করব, ৪ টা কোণা ভিজিবল থাকে এরকম একটা ছবি তুলবো। আর আরেকটা কথা, সবাই হচ্ছে ফোন দিয়ে ভেরিফিকেশন করবেন। ঠিক আছে? ফোন দিয়ে আপনারা ভেরিফিকেশন করবেন। আপনারা এই দিয়ে ভেরিফিকেশন করবেন না। ল্যাপটপ বা পিসি দিয়ে হচ্ছে ভেরিফিকেশন করবেন না। এখন কথা হচ্ছে কেন আমরা ল্যাপটপ বা পিসি দিয়ে ভেরিফিকেশন করব না? আপনি যখন ফোন দিয়ে ভেরিফিকেশন করবেন, তখন দেখবেন ওরা অটোমেটিক্যালি একটা ছবি তুলে নেয়। ঠিক আছে? ওরা অটোমেটিক্যালি একটা ছবি তুলে নেয়। যখন ওরা নিজেরা নিজেদের থেকে একটা অটোমেটিক্যালি ছবি তুলে নেয়, তখন ওইটা ভেরিফিকেশন সহজে হয়ে যায়। ঠিক আছে? ওটা সহজে হচ্ছে ভেরিফাই হয়ে যায়। কিন্তু আপনি যদি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে নিজে একটা ছবি দেন, তাহলে ওইটা অনেক সময় ভেরিফাই করে ওরা নিতে চায় না। সো ওরা যেহেতু নিজেরা ছবি তুলে নেয়, তো ওইটাকে আপনি ওইভাবে দিতে পারেন। এর জন্যই ফোন দিয়ে দেওয়াটা হচ্ছে সবথেকে সেফেস্ট একটা অপশন। ঠিক আছে? সো আমরা সবাই ফোন থেকেই দিব। আর দেখেন ওই যে ডেট অফ বার্থ যাদের চেঞ্জ করে নিবেন, যাদের হচ্ছে এনআইডি কার্ডের সাথে মিল নাই, যারা চেঞ্জ করবেন, তারা কিন্তু এখান থেকে খুবই সহজে চেঞ্জ করতে পারেন। আর দেখেন অনেকেই এই কোয়েশ্চেন করে যে আমি আমার মেইন অ্যাকাউন্টে চেঞ্জ করে এনআইডি কার্ডটা সাবমিট করতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে সলিউশনটা কি? সেই ক্ষেত্রে সলিউশন হচ্ছে ভাই আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, যেটার নাম আর যেটার ডেট অফ বার্থ হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ডের সাথে মিল রাখতে পারেন। কিন্তু দেখেন একটা এনআইডি কার্ড দিয়ে কিন্তু একটা Facebook কি আপনি ভেরিফাই করতে পারবেন। সো আপনি যদি মানে একবার ভেরিফাই করে ফেলেন একটা অ্যাকাউন্টকে, ওইটার জন্য কিন্তু ওই এনআইডি কার্ডটাই থাকবে। ওই এক এনআইডি কার্ড দিয়ে আপনি অন্য কোনো অ্যাকাউন্টকে ভেরিফাই করতে পারবেন না। সো যখন করবেন তখন অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে করবেন যে আমি এই অ্যাকাউন্টটা নিয়েই কাজ করব। যদিও এইগুলো হচ্ছে পরবর্তীতে আস্তে করতে আপনারা অনেক এক্সপার্ট হয়ে যাবেন এই বিষয়গুলোতে। এগুলোতে অত একটা সমস্যা হবে না। এখন দেখেন আমরা বুঝলাম যে আমরা হচ্ছে আগে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব। এখন আমরা একটু দেখি যে আমাদের বিজনেস ম্যানেজারটা কিভাবে ক্রিয়েট করে। চলুন। এখান থেকে দেখেন বিজনেস ম্যানেজার ক্রিয়েশনের সময় আমরা হচ্ছে অ্যাড ম্যানেজারে চলে যাই। অ্যাড ম্যানেজার থেকে এইখানে আমরা একটু অল টুলসে যাব। অল টুলসে ক্লিক করবেন সবাই। অল টুলসে ক্লিক করার পরে আপনি হচ্ছে এখান থেকে বিজনেস সেটিংসে ক্লিক করবেন। দেখেন বিজনেস সেটিংসে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু অনেকগুলো বিজনেস ম্যানেজার অলরেডি ক্রিয়েট করা আছে। বাট আপনাদের কিন্তু এতগুলো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকবে না। ঠিক আছে? আপনাদের এখানে কি করতে হবে? আপনাদের হচ্ছে এখানে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করে নিতে হবে। সো কিভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন? দেখেন এখানে ক্রিয়েট বিজনেস লিখাই আছে। আপনি জাস্ট নরমালি ক্রিয়েট করে নিতে পারেন একটা। ঠিক আছে? আর এখানে দেখেন আমার কিন্তু একটা হচ্ছে মেইন বিজনেস ম্যানেজার, বাকিগুলো আমার ক্লায়েন্ট বা অন্য কারো।
ঠিক আছে? এরকম করে আপনাদেরও যখন এরকম ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অনেকগুলো এক্সেস থাকবে, তখন কিন্তু আপনার এরকমভাবে আসবে। কিন্তু যখন ফার্স্ট টাইম আপনি আপনার লাইফের ফার্স্ট টাইম এখানে আসবেন, তখন দেখবেন শুধু ক্রিয়েট বিজনেস লিখা আছে, আর কিছুই নাই। হুম? সো আমার ইন্টারফেস আর আপনার ইন্টারফেসটা কিন্তু একটু চেঞ্জ হবে স্বাভাবিক। হ্যাঁ, আমার ইন্টারফেসটা আর আপনার ইন্টারফেসটা স্বাভাবিকভাবে একটু চেঞ্জ হবে। সো আপনারা যে কাজটা করবেন, আপনারা হচ্ছে জাস্ট নরমালি কি করবেন, এখান থেকে মানুষ মানে এখান থেকে ক্রিয়েট বিজনেসে চলে যাবেন। এখন এই জায়গা থেকে আমাদের আরেকটু আবার অনেকের ভুল হয়। দেখেন, প্রতিটা পদক্ষেপেই আমাদের প্রবলেম আছে, আর এগুলোর সলিউশনও হচ্ছে আছে। ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় আমাদের প্রবলেম আছে, প্রতিটা জায়গায় ওটার সলিউশনও আছে। সো চলেন এখন হচ্ছে ভুল কোনগুলোতে করে স্টুডেন্টরা, ওগুলোর সলিউশন আমরা হচ্ছে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমত দেখেন, এইখানে হচ্ছে আমাকে একটা বিজনেসের নাম বা বিজনেস অ্যাকাউন্টের নাম হচ্ছে দিতে হবে। ঠিক আছে? তো এই যে বিজনেস অ্যাকাউন্টের নাম বা বিজনেসের নামটা যে আপনি দিবেন, এটা দেওয়ার সময় অনেকে ভুল করে কি, যে অনেকে হচ্ছে এই যে দেখেন, আমি এইভাবে হচ্ছে সাপোজ আমি আমার নিজের নাম দিব, আমি ফারদিন লিখে দিলাম। এখানে কিন্তু একটা ভুল হইছে। এই ভুলটা কেউ বলতে পারবেন? এখানে যে আমি একটা নাম লিখলাম, এখানে একটা ভুল হইছে। দেখি এই জিনিসটা কে ধরতে পারে? বলেন তো, এখানে একটা ভুল হইছে। কি ভুল হইছে? দেখি কে বলতে পারে? আমি জাস্ট আমার নামটা লিখে দিলাম। ওরা নাম চাইছে, আমি কিন্তু নাম লিখে দিছি। এখানে কিন্তু আমি ক্যাপিটাল লেটারটা দেই নাই। তাই না? এই জিনিসটা কিন্তু Facebook ধরে। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু Facebook ধরে যে আপনি কেন ক্যাপিটাল লেটার দিলেন না এখানে। এটা কিন্তু Facebook ধরবে। সো এইটা আমার প্রবলেমের ভিতর থাকারই দরকার নাই। আমি হচ্ছে ফার্স্টেই ক্যাপিটাল লেটার দিয়ে দিব, শেষ। এখানে ঝামেলা শেষ। এরপরে এইখানে হচ্ছে আপনি আপনার নামটা দিবেন। এরপরে হচ্ছে আমাদেরকে একটা আমাদের বিজনেস মেইল দিতে হয়। ঠিক আছে? আমাদেরকে হচ্ছে একটা বিজনেস মেইল দিতে হয়। দেখেন, বিজনেস মেইলটা আপনি যেকোনো মেইল দিলেই হবে। এটার জন্য কোনো বাঁধা ধরা নিয়ম নাই যে স্পেসিফিক আপনাকে এই মেইলটা দিতে হবে। আপনি যদি চান যে নিজের কোনো পার্সোনাল মেইলও দিবেন, দিতে পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু এই জিনিসটা এনশিওর রাখবেন যে আপনি যখন পার্সোনাল মেইলও দিচ্ছেন, ওইটা যেন আপনার কাছে থাকে। আপনার কাছে থাকে বলতে কি? আমরা যদি আবার একটু এখানে যাই, এই যে দেখেন, এইখানে আমি যে মেইলটা দিব, ওই মেইলটা অবশ্যই আমার এই ব্রাউজারে থাকতে হবে। এই ব্রাউজারে কেন থাকতে হবে? এর রিজনটা হলো যে আমার এটা কিন্তু এখানে আমি একটু যাই, এখানে। এইখানে যখন আমি আমার মেইলটা দিয়ে দিব, মেইলটা দিয়ে সাবমিট করার সাথে সাথেই আমার বিজনেস ম্যানেজারটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু ওটাকে অ্যাক্টিভ করার জন্য আমার মেইলে একটা ওরা হচ্ছে নোটিফিকেশন দিবে। ওই নোটিফিকেশনটায় ক্লিক করলেই আমার বিজনেস ম্যানেজারটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। এখন কথা হলো, আপনি যদি এইখানে আপনার এই ব্রাউজারে আপনার যদি ইমেল অ্যাকাউন্টটাকে এড করে না রাখেন, তাহলে কিন্তু আপনি মেইল দেওয়ার পরও দেখবেন ওই যে ওই নোটিফিকেশন আসছে না, আপনি হচ্ছে এটাকে ভেরিফাইও করতে পারতেছেন না। সো এই জায়গায় অবশ্যই আপনারা হচ্ছে এড করে রাখবেন। সো দেখেন, ছোট একটা জায়গা, বাট ২-৩ টা জায়গায় হচ্ছে স্টুডেন্টরা একটু প্রবলেমে পড়ে যায়। সো এগুলো কিন্তু আগের থেকে আগাম বলে দেওয়া হলো। ঠিক আছে? আগের থেকে হচ্ছে আগাম বলে দেওয়া হলো। সো এখন কথা হচ্ছে যে আপনারা এই জিনিসটা এভাবে করবেন। করার পরে দেখেন আপনার বিজনেস ম্যানেজারটা কিভাবে আসবে। আমার এখানে অনেকগুলো আছে। আমি আর নতুন করে করছি না। আমি আমার বিজনেস ম্যানেজারে চলে যাই। দেখেন, এইটা হবে হচ্ছে আমাদের আ বিজনেস ম্যানেজারের লোকে ইন্টারফেসটা বলতে পারেন এরকম। দেখি আমি যদি একটু বড় করে দেই এটাকে। এখন মনে হয় দেখতে একটু সুবিধা হবে আপনাদের। হ্যাঁ? এখন মনে হয় দেখতে একটু সুবিধা হবে। এখন দেখেন, প্রথমত একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার উদ্দেশ্যটা কি ছিল? আমরা যদি আবার আমাদের এখানে যাই, যে এখান থেকে হচ্ছে আমরা আমাদের সবকিছুকে আ টার্গেট করব। ঠিক আছে? এখান থেকে আমরা সবকিছু করব।
এখান থেকে দেখেন আমরা আমাদের এমপ্লয় সিলেক্ট করব। তারপর হচ্ছে এখান থেকে আমরা আমাদের পিক্সেল বলেন, অ্যাড অ্যাকাউন্ট বলেন সবকিছু হচ্ছে আমরা স্টার্ট করব। ঠিক আছে? সবকিছু হচ্ছে আমরা করব। এখন দেখেন যে এইখানে যখন আমি বিজনেস ম্যানেজারটা মানে ক্রিয়েট করব, তারপরে যদি আমি এখানে যাই, বিজনেস ম্যানেজার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আরেকটা জিনিস জেনে রাখেন যে প্রতিটা বিজনেস ম্যানেজার থেকে আপনার হচ্ছে একটা করে আমাদেরকে ডিফল্ট পেজ সিলেক্ট করতে হয়। একটা বিজনেস পেজ মানে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে মানে সাথে সাথে আপনার কাজ হচ্ছে একটা পেজ এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। একটা প্রাইমারি পেজ হচ্ছে আপনাকে অ্যাড করতেই হবে। আদারওয়াইজ এটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই কি করতে হবে? একটা প্রাইমারি পেজ এখানে এড করতে হবে। এখন দেখেন তাহলে আমাদের ১ম কাজ কি হবে? ১ম কাজ হবে হচ্ছে যে আমি এখানে যখন একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছি আমার কোনো কিছু দেখার দরকার নাই। আমি সহজে হচ্ছে এইখানে চলে যাব পেজে। পেজে যাওয়ার পরে এখানে থেকে হচ্ছে আমি পেজটাকে যদি একটু এড এ যাই, এড এ যাওয়ার পরে এখানে আমরা কি ৩ টা অপশন দেখতে পারতেছি? এখানে দেখেন ৩ টা অপশন আছে। এই ৩ টা অপশন থেকেই বেসিক্যালি আমাদের কাজ করতে হয়। ঠিক আছে? এই ৩ টা অপশন থেকেই আমাদেরকে কাজ করতে হয়। প্রথমত দেখেন এখানে হচ্ছে আমাদের এড পেজ আছে। এড পেজে যদি আমি একটু ক্লিক করি তাহলে দেখেন আমাকে পেজটা হচ্ছে মানে এখানে জাস্ট পেজের URL টা দিতে হবে। আমি যদি এটাকে একটু ভালো করে বুঝাতে চাই, তাহলে হচ্ছে আমি Facebook এ আবার নতুন করে লগইন করি দেখেন। লগইন করার পরে এখানে যদি আমি পেজেসে যাই, আমার এই যে Facebook অ্যাকাউন্টটা আছে না? এই Facebook অ্যাকাউন্টের আন্ডারে আমার এই পেজের অ্যাডমিন হতে হবে। ঠিক আছে? আমার এই Facebook অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে এই পেজের অ্যাডমিন থাকতে হবে। দেন জাস্ট আপনি যদি লিঙ্কটা কপি করেন, কপি করে লিঙ্কটা পেস্ট করে দিলেই এইটাকে ও হচ্ছে নিয়ে নিবে। ঠিক আছে? ও হচ্ছে নিয়ে নিবে। আদারওয়াইজ আপনি যদি অ্যাডমিন না হন তাহলে কিন্তু ও এটাকে নিবে না। ঠিক আছে? আপনি যখন এভাবে এড করবেন। সো আর যদি সাপোজ আপনি হচ্ছে কোনো পেজ নাই আপনার, আপনি হচ্ছে এখনো পেজ ক্রিয়েট করেন নাই। সো আরেকটা কাজ করতে পারেন। সেই কাজটা কি? সেটা হচ্ছে আপনি একটা পেজ ক্রিয়েট করে নেন। ঠিক আছে? আপনি একটা পেজ ক্রিয়েট করে নেন। কিভাবে ক্রিয়েট করি? ক্রিয়েট এ নিউ পেজে যাই। ক্রিয়েট এ নিউ পেজে যাওয়ার পরে দেখেন এখান থেকে হচ্ছে আপনি এটা সিলেক্ট করেন একটা ব্র্যান্ড, তারপর হচ্ছে আপনি নেম দেন, ক্যাটেগরি সিলেক্ট করেন, করে হচ্ছে এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? এরপরে যদি আমরা অ্যাড এ যাই, অ্যাড অ্যাক্সেস টু আ পেজ। আমি এটাতে ক্লিক করলাম। এখন হচ্ছে একটা পেজের URL আমাকে সাপোজ দিতে হবে। কপি লিঙ্ক অ্যাড্রেস করি। এখানে হচ্ছে দিয়ে দেই। এটার কিন্তু আপনাকে অ্যাডমিন থাকতে হবে না। এইটা হচ্ছে আপনি ক্লায়েন্টের পেজটাকে নেওয়ার জন্য অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাচ্ছেন। ঠিক আছে? এটা কিন্তু ক্লায়েন্টের ইটাকে নেওয়ার জন্য। সো আমি কি করব? এইখানে হচ্ছে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এখানে কি হচ্ছে? এইখানে হচ্ছে এই পেজটার যে অ্যাডমিন, ঠিক আছে? এই পেজটার যে অ্যাডমিন ওর কাছে হচ্ছে সরাসরি একটা রিকোয়েস্ট যাবে। যে এই বিজনেস ম্যানেজার থেকে তোমার পেজটার তো অ্যাক্সেস চাচ্ছে। তুমি কি এই অ্যাক্সেসটা দিতে রাজি আছো কিনা? ও যদি অ্যাকসেপ্ট করে তাহলে সাথে সাথে হচ্ছে এটা হয়ে যাবে। ঠিক আছে? ও যদি অ্যাকসেপ্ট করে তাহলে এটা কিন্তু সাথে সাথে দেখবেন আপনার এখানে কাজ হয়ে গেছে। হ্যাঁ? আর যদি ও অ্যাকসেপ্ট না করে সেই ক্ষেত্রে তো আর কিছু করার নাই। তো আমি যতটুকু মনে করি যে আপনারা হয় নিজেরা এড করে নিবেন, না হয় হচ্ছে ক্রিয়েট করে নিবেন। এরপরে যদি ক্লায়েন্টের পেজ নিয়ে কাজ করতে হয় তাহলে এখান থেকে নিয়ে নিতে পারেন। এখন দেখেন এইটা ছিল হচ্ছে খুবই একদম আমাদের ১ম কথা বা ১ম শর্ত। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা, করার পরে হচ্ছে সাথে সাথে একটা প্রাইমারি আপনাকে পেজ এড করতেই হবে এট এনি কস্ট। ঠিক আছে? বিজনেস ম্যানেজারের পরবর্তী কাজই হচ্ছে আপনার এটা করা। এরপরে দেখেন আমরা যদি এখানে যাই, এখন হচ্ছে আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে আস্তে আস্তে। আমরা ১ম এ হচ্ছে পিপল এ চলে গেলাম।
পিপল থেকে আমরা কি করতে পারি? আমরা কিন্তু দেখেছিলাম যে আমরা হচ্ছে আমাদের পেজের জন্য কিছু অ্যাডমিন, কিছু হচ্ছে এমপ্লয়ি এড করব। কারণ আমার বিজনেস যেহেতু বড় বা আমি অনেকগুলো ক্লায়েন্টের কাজ করি, আমি তো একা একটা বিজনেস ম্যানেজার ফুল মানে ট্যাকল দিতে পারব না। বা আমার তো একটা বিজনেসের আরো লোকজন আছে, তাদেরকে নিয়ে হচ্ছে আমার কাজ করতে হবে। তাই না? আমার তাদেরকে নিয়ে তো হচ্ছে কাজ করতে হবে। তো এখন কথা হচ্ছে যে আমি যে এইখান থেকে হচ্ছে আমার কাজ শুরু করতেছি। দেখেন এখানে আমি পিপল এ চলে যাই। পিপল থেকে আমার হচ্ছে এইখানে আমি দেখেন এড এ যাবো। আপনাদের কিন্তু এইখানে এত কিছু হয়তো থাকবে না। শুধু এড থাকতে পারে। এড এ চলে যান। এড এ যাওয়ার পরে এই ফুল বিজনেস ম্যানেজারটার আমি যদি কাউকে অ্যাক্সেস দিব এখন, হয় এমপ্লয়ি না হলে অ্যাডমিন। এইখানে হচ্ছে আমাকে ওই ইমেইল অ্যাকাউন্টটা টাইপ করতে হবে। এইখানে আমি কোন ইমেইল অ্যাকাউন্টটা টাইপ করব? যেই ইমেইল অ্যাকাউন্ট দিয়ে অন্য কেউ হচ্ছে তার বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করছে। আমরা যখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছিলাম তখন কি? আমরা একটা দিয়েছিলাম না? ইমেইল অ্যাকাউন্ট দিয়েছিলাম না? ঠিক একই রকমভাবে অন্য কেউ যখন হচ্ছে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে, সেও তো ইমেইল দেয় নাকি? সে ইমেইল দেয় না? যেহেতু সেও ইমেইল দেয়, সো আমাকে এখানে কি করতে হবে? আমাকে একটা কাজই করতে হবে। তার ওই ইমেইলটা টাইপ করে দিব। ওর থেকে এটা নিয়ে নিবেন। টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পরে ওর কাছে হচ্ছে অ্যাক্সেস চলে যাবে। ও জাস্ট অ্যাকসেপ্ট করে নিলেই হবে। ঠিক আছে? ও জাস্ট অ্যাকসেপ্ট করে নিলেই হবে। আর কিছু লাগবে না। এরপরে দেখেন আমরা এখান থেকে নেক্সট এ যাই। নেক্সট এ যেয়ে এখান থেকে হচ্ছে নেক্সট এ চলে যাই। এখন দেখেন আপনার ফুল যে বিজনেস ম্যানেজার আছে, বিজনেস ম্যানেজারের ভিতরে আপনার যা, যা জিনিসপত্র আছে, এগুলো সব এখানে চলে আসছে। এখন আপনি ওকে ভেঙে, ভেঙে প্রতিটা জিনিসের অ্যাক্সেস দিতে পারেন। যে হ্যাঁ, তুমি এটা নিয়ে কাজ করো, তুমি আরেকটা নিয়ে কাজ করো, যার যেটা নিয়ে বেসিক্যালি কাজ। আপনি প্রতিটা জিনিস তাকে হচ্ছে এভাবে ভেঙে, ভেঙে দিতে পারেন। ঠিক আছে? সাপোজ এই যে আমার পেজ, আমার ডিফল্ট যে পেজটা, এই পেজটা আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করে এই পেজের কাউকে কনটেন্ট, মেসেজ, অ্যাডস এগুলো দিয়ে দিলেন অ্যাক্সেস, লিড, রেভিনিউ, রেভিনিউটা না হলে না দিই আমরা। ঠিক আছে? এগুলো দিয়ে দিতে পারেন। বা আপনি একটা কাজ করতে পারেন, এগুলো সব আমরা অফ করে দেই। আমরা অফ করে দিয়ে আরো কয়েকভাবে অ্যাক্সেস দেওয়া যায়। এটা তো হচ্ছে একদম স্পেসিফিক। হ্যাঁ? আর এইটা হচ্ছে আমরা তাকে সাপোজ এই অ্যাক্সেসটা দিয়ে দেই, তাহলে সে হচ্ছে মোটামুটি একটা এডিটর বা এমপ্লয়ি অ্যাক্সেস পেয়ে যাবে। আর যদি এই অ্যাক্সেসটা আমরা না দিতে চাই বা আমরা যদি কোনো সরাসরি ফুল অ্যাক্সেসটা দিতে চাই যে হ্যাঁ, তাকে আমি হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস দিব, তাহলে এখান থেকে আপনি কি করবেন? আপনি হচ্ছে এভরিথিং সিলেক্ট করে দিবেন। যখন এভরিথিং সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দেওয়ার পরে ইনভাইট করলে আপনাকে মেবি পাসওয়ার্ড দিতে হবে তার কাছে। আচ্ছা, ইনভাইটেশনটা হচ্ছে সেন্ড হয়ে গেছে। ঠিক আছে? এই যে ইনভাইটেশনটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো এটাকে আমি ক্যানসেল করে দেই ইনভাইটেশনটা। এটা আমি দিতে যাচ্ছি না আপাতত। হ্যাঁ? এটাকে আমি ক্যানসেল করে দিলাম। এরপরে দেখেন আমি যদি এড এ চলে যাই, আরেকটা জিনিস দেখাচ্ছি, সেমই বিষয়টা। বাট ক্লিয়ার হওয়া আমাদের জন্য ভালো। ঠিক আছে? ক্লিয়ার হওয়া আমাদের জন্য ভালো। এখান থেকে হচ্ছে আমি যদি নেক্সট এ যাই, আবার দেখেন প্রসেস কিন্তু সেমই। নেক্সট এ চলে যাই। এখন দেখেন আমরা যে অ্যাড অ্যাকাউন্ট গুলো করব, কারণ অ্যাড অ্যাকাউন্টের আন্ডারেই তো হচ্ছে আমার বাকি যত কাজ। তারপর হচ্ছে ক্যাটাগরি, অ্যাপস, পিক্সেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ডাটা সেট, তারপর হচ্ছে কমার্স ম্যানেজার, এগুলো সব কিন্তু আমি এখান থেকে একে একে অ্যাক্সেস দিতে পারি। ঠিক আছে? এগুলো সব হচ্ছে আমি একে একে অ্যাক্সেস দিতে পারি। সো এখান থেকে কি করবেন, আপনি সুন্দর করে হচ্ছে এরকম করে করে ধরে ধরে প্রতিটা জিনিসের অ্যাক্সেস দিয়ে দেন। ঠিক আছে? প্রতিটা জিনিসের অ্যাক্সেস ইন্ডিভিজুয়াল ভাবে আপনি জাস্ট ইনভাইটে ক্লিক করলেই ওর কাছে অ্যাক্সেস চলে যাবে। আপনি যে ইমেইলটা এখানে দিয়েছেন। ঠিক আছে? খুবই সহজ কিন্তু এখানে দেখেন। এই যে দেখেন এখানে ডাটা সেট আছে। এই ডাটা সেট গুলোর আপনি অ্যাক্সেস দিয়ে দিতে পারেন যদি চান কাউকে। এইভাবে হচ্ছে আমরা এমপ্লয় আর অ্যাডমিন অ্যাক্সেসটা দিব। আমি যদি এখানে চলে আসি, দেখেন তো এই বিজনেস ম্যানেজারের ভিতরে ২ টা ইউজার ছিল। ইউজারের ভিতর কিন্তু আমি অ্যাডমিন আর এমপ্লয় এই দুটো অ্যাক্সেস এর কথা এখানে বলা ছিল। তো এই দুটো জিনিস হচ্ছে আমরা দেখে ফেললাম।
এখন যদি আমি এইখানে চলে যাই, এখান থেকে আমি যদি একটু পার্টনার যাই, এখানে দেখেন আমরা কিন্তু পার্টনার ইন্টিগ্রেশন এর মাধ্যমেও কাজ করতে পারি। বাট এইটা সব ক্ষেত্রে প্রয়োজন হয় না। সাপোজ আপনি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতেছেন। আপনার কোনো এরকম পার্টনার আছে যাকে বেসিক্যালি আপনি হচ্ছে এরকম এক্সেস গুলো হচ্ছে দিতে যাচ্ছেন। হ্যাঁ? সো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে দিতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন এক্সেস গুলো দিবেন, পার্টনার এক্সেসটা বেসিক্যালি সবাইকে কিন্তু এই এক্সেসটা দিবেন না। এই এক্সেসটা শুধুমাত্র হচ্ছে আপনি দেওয়ার চেষ্টা করবেন যে আপনার অ্যাকচুয়াল পার্টনার বা যার থেকে হচ্ছে আপনি কি করতেছেন, যার থেকে হয়তোবা আপনি সরাসরি হচ্ছে তাকে অ্যাজ এ পার্টনার হিসাবে আপনার বিজনেসের সাথে ইন্টিগ্রেট করতেছেন। এটা হতে পারে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে, বা সাপোজ আপনি একটা হচ্ছেন আইটি কোম্পানি। এখন আপনি তো অনেকগুলো ক্লায়েন্টকে এরকম সার্ভিস দিয়ে থাকেন। সো আপনি যদি কোনো প্রতিষ্ঠানের এরকম পার্টনার হয়ে হয়ে থাকেন যে আমি হচ্ছে আপনার মার্কেটিং পার্টনার, হ্যাঁ? এগুলো কিন্তু হয় যে মার্কেটিং নিয়ে আপনি হচ্ছে তাদের কাজ করবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই পার্টনার মানে ইটা নিতে পারেন। এই ক্ষেত্রে অ্যাক্সেসটা স্ট্রং অ্যাক্সেস আমরা বলতে পারি। যদি দেখেন আমি যদি কাউকে করতে চাই, এড করতে চাই, এখানে দেখেন আমাকে হচ্ছে আমার পার্টনারের বিজনেস আইডিটা দিতে হবে। এখন কথা হচ্ছে বিজনেস আইডি আবার কি? বা বিজনেস আইডি আমরা কিভাবে পাবো? বিজনেস আইডি পাওয়ার সবথেকে সহজ ওয়ে হচ্ছে একদম নিচে চলে আসবেন। বিজনেস ইনফোতে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু বিজনেস আইডি দেওয়া আছে। এটাকে কপি করে কাজ করতে হবে। কিন্তু ক্লায়েন্টকে এটা আপনি বলে দিবেন যে, "স্যার আপনার এখান থেকে হচ্ছে বিজনেস আইডিটা নিন, নিয়ে আমাকে দিন।" ওই বিজনেস আইডিটা যখন আপনি এখানে পেস্ট করে দিবেন, তখন তার কাছে চলে যাবে। ঠিক আছে? দেখেন আমি কিন্তু এটা নিজের বিজনেস আইডিটা দিয়েছি। ও কিন্তু বলে দিছে যে, "তুমি তোমার বিজনেস আইডিটা দিয়েছো।" এখানে দিতে হবে কার? যাকে আমি অ্যাকচুয়ালি অ্যাক্সেসটা দিতে চাই। প্রথমত যেটা ছিল সেটা হচ্ছে যে আমি যার সাথে শেয়ার করতে যাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি রিকোয়েস্ট পাঠাবো। সাপোজ আপনার ক্লায়েন্ট এত কিছু বুঝে না। আপনি জাস্ট ওকে বললেন যে আপনার বিজনেস যে আইডিটা আছে ওটা আমাকে দিন। আমি হচ্ছে আপনার কাজগুলো করে দিব। সো এখন দেখেন উনার থেকে আপনি বিজনেস আইডিটা নিয়ে নিলেন। বিজনেস আইডিটা নিয়ে হচ্ছে কি করলেন? এইখানে আপনি রিকোয়েস্ট পাঠাই দিলেন। শেষ। উনি অ্যাকসেপ্ট করলেই হবে। উনার আর কোনো কাজ নেই, উনার কোনো ঝামেলাও নেই। অনলি আপনাকে হচ্ছে রিকোয়েস্ট করতে হবে। ঠিক আছে? যদিও পার্টনার যে আমাদের এখানে এক্সেসটা আছে এটা খুবই কম ইউজ করা হয়। হ্যাঁ? বাট তারপরেও দেখানো বা একটু বোঝানোর চেষ্টা করার রিজনটা হলো যে এই জিনিসগুলো জেনে রাখেন তাহলে পরবর্তীতে কাজে আসবে। এখানে দেখেন সিস্টেম ইউজার আছে। এগুলো আমাদের কনভার্সন এপিআই। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডেটাবেস এখানে আছে। এগুলো আমাদের আপাতত প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে? এখানে অনেকগুলো ডিসক্লেইমার আছে। এখানে অনেকগুলো হচ্ছে পলিসি দেওয়া আছে। এগুলো আপাতত আমাদের প্রয়োজন হচ্ছে না। আমরা আমাদের এইখানে পেজেসে চলে যাই। পেজেসটা কিন্তু আমরা সবাই দেখেছি। ঠিক আছে? পেজেসটা কিন্তু আমরা সবাই হচ্ছে এখানে দেখেছি যে পেজেসটা বেসিক্যালি কিভাবে কাজ করে। সো এখানে কিন্তু আমরা পেজেসটা দেখব। ঠিক আছে? বা পেজেসটাকে আমরা ১ম এই এখানে এসে সেট করব। যাই হোক পেজেস নিয়ে আর কথা না বলি। কারণ এটা নিয়ে আমরা কথা বলছি অলরেডি। আমাদের সবথেকে ইম্পোর্টেন্ট যে এই বিজনেস ম্যানেজার করার পেছনে যে মুখ্য কারণ বা আপনি বলতে পারেন যে বিজনেস ম্যানেজারের থেকেও যদি আমরা ইম্পোর্টেন্স বেশি দেই, সেটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজারের পরেই যার জায়গাটা সেটা কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্টস এর। এখান থেকেই আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করব। তো এই যে আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্ট গুলোকে ক্রিয়েট করব বা আমরা যে আমাদের অ্যাকাউন্ট গুলোকে ক্রিয়েট করতেছি, এগুলো দিয়ে কিন্তু আমি ফেসবুকে ক্যাম্পেইন রান করব। এই যে দেখেন ফেসবুক পেজেস এরপরে হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ? এখান থেকে আমাদের হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের কাজ করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে একটু এখানে চলে আসলাম। দেখেন স্টুডেন্টরা এখানেও কিছু ভুল করে। এই ভুলগুলো হচ্ছে একটু বড় ভুল হয়ে যায়। আপনি একটা ক্যাম্পেইন করতেছেন, আপনি কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে ক্যাম্পেইন করবেন। ঠিক আছে? তো আপনি জানেন যে অ্যাড অ্যাকাউন্ট বেসিক্যালি এখান থেকে সিলেক্ট করা যায়। এই যে আপনার অ্যাড অ্যাকাউন্ট আপনি মনে করছেন যে আপনার অ্যাড অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করা আছে। এই যে অ্যাড অ্যাকাউন্ট, আপনার নাম। কিন্তু ভুলটা হচ্ছে কি বিজনেস ম্যানেজারে কিন্তু আপনি একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। এই যে এখান থেকে এখানে এত কিছু থাকবে না, জাস্ট অ্যাড থাকবে। আপনারা একটা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যাবেন। ঠিক আছে? সবাইকে হচ্ছে মনে করেন এই অ্যাড অ্যাকাউন্ট অনেকগুলো করতে দিবে না। একটা হচ্ছে আপনি করতে পারবেন। এরপরে এখানে বাকিগুলো যেগুলো আছে না ওগুলো হচ্ছে যখন আপনার ইনভেস্টমেন্ট বেশি হবে অ্যাড অ্যাকাউন্ট গুলোতে,
এরপরে দেখবেন আস্তে, আস্তে আপনাকে কি করবে? আপনার লিমিট বাড়িয়ে দিবে, এড অ্যাকাউন্ট অনেকগুলো করে দিবে। এখন কথা হচ্ছে আমরা কি করব? আমরা এইখানে যে এড অ্যাকাউন্টটা করতেছি না, এটার কিন্তু একটা নামও দিচ্ছি। দেখেন ফাস্টেড। সো আমি যদি এখানে যাই, এখানে দেখেন তো এইখানে কিন্তু আমার একটা ডিফল্ট এড অ্যাকাউন্ট সেট হয়ে আছে। একটা জিনিস মনে রাখবেন সবাই যে প্রতিটা বিজনেস ম্যানেজারের সাথে তো একটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকেই। প্রতিটা ফেসবুক প্রোফাইলের সাথে আমাদের একটা করে ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট থাকে। প্রত্যেকটা ফেসবুকের সাথে। আপনি যদি এই বিজনেস ম্যানেজারে এসে কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট নাও করেন তাহলেও কোনো সমস্যা নাই। প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের সাথে এরকম একটা ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট থাকে। কিন্তু এই ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমাদের কোনো কাজ নাই বা আমাদের এখানে কোনো কিছু করতেও হবে না। ঠিক আছে? এইখানে আমাদের কোনো কাজ নাই। সো আমরা কি করব? সি মোর অ্যাড অ্যাকাউন্টে যাব। সি মোর অ্যাড অ্যাকাউন্ট থেকে এই যে দেখেন এখানে ফার্স্ট এড লেখা আছে। তো আমি আমার বিজনেস ম্যানেজার থেকে কিন্তু এই যে আমার অ্যাড অ্যাকাউন্টের নামটা এটাই দিয়েছিলাম। ঠিক আছে? আমি কিন্তু এটাই দিয়েছিলাম। সো আমাকে কি করতে হবে? এই অ্যাড অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে নিব। এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমি কাজ করব। কারণ দেখেন এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কেন কাজ করতেছি আমি? আমি যদি আবার এই চিত্রতে যাই। আমার যে এই বিজনেস ম্যানেজার আছে, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে কিন্তু আমার সবকিছু করা। এখানে অ্যাড অ্যাকাউন্ট যেরকম করা, এখানে কিন্তু আমি টাকা পয়সাও এড করে রাখছি। তাই না? এখানে কিন্তু সবকিছু এড করা। সো এখন মূল কথা হচ্ছে যে আমি যদি এইখান থেকে এই এড অ্যাকাউন্টটা সিলেক্ট না করি, তাহলে কিন্তু এখান থেকে এই টাকাটাও কাটতেছে না। তখন কি হবে? আপনি কিন্তু ক্যাম্পেইনটা বেসিক্যালি রানই করতে পারবেন না। ঠিক আছে? সো এই কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে, চেঞ্জ করে, করে কাজ করতে হবে। আর আরেকটা বিষয় হলো যে আপনার যে ক্লায়েন্ট আছে, ওই ক্লায়েন্টেরও কিন্তু এরকম এড অ্যাকাউন্ট থাকবে। দেখেন আমার এখানে কতগুলো এড অ্যাকাউন্ট আছে। তাই না? অনেকগুলো কিন্তু এড অ্যাকাউন্ট আছে দেখেন। এখন কথা হচ্ছে আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে যে অ্যাড অ্যাকাউন্ট গুলো করা, ওইগুলোই আপনি সিলেক্ট করে এখান থেকে ক্যাম্পেইন রান করবেন। কারণ আপনার ক্লায়েন্ট কিন্তু বলে দিয়েছে যে তুমি আমার অ্যাকাউন্ট থেকেই ক্যাম্পেইন রান করো। তাহলে ও দেখতে পারতেছে, আপনিও দেখতে পারতেছেন। এখন আপনি ভুল করে যদি অন্য কারো বিজনেস ম্যানেজারে বা আপনারটাই করে ফেলেন, তাহলে কিন্তু হচ্ছে না। কারণ ওইখানে আপনাকে সব অ্যাক্সেসও দেওয়া প্লাস হচ্ছে ওইখান থেকে আপনার ক্লায়েন্টও অ্যাড গুলো দেখবে। সো বিষয়টাকে আমরা সিম্পল রাখি যে এখান থেকে জাস্ট আমরা যে আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, এই অ্যাড অ্যাকাউন্টটাকে আমরা সিলেক্ট করে নিব। ঠিক আছে? এরপরে এটার আন্ডারে আমরা ক্যাম্পেইন করব। এখন দেখেন এখান থেকে হচ্ছে এটার কাজ খুবই ইম্পোর্টেন্ট। এই যে দেখেন আমাদের অ্যাড অ্যাকাউন্টের আইডি দেওয়া আছে এখানে। অ্যাড অ্যাকাউন্টের আইডি যদি আপনি কারোর থেকে হচ্ছে রিকোয়েস্ট করতে চান, ঠিক আছে? যার অ্যাড অ্যাকাউন্টটা রিকোয়েস্ট করবেন তার অ্যাড অ্যাকাউন্টটা আগে চাইতে হবে আপনাকে যে স্যার আপনার অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে আমাকে দিন। যখন আপনাকে ও অ্যাড অ্যাকাউন্টটা দিবে, এরপরে বেসিক্যালি আপনি হচ্ছে যে পরবর্তী কাজ করবেন। যেমন দেখেন এইখানে হচ্ছে আপনাকে নিজেকে সিলেক্ট করে দিতে হবে যে ভাই আমি কি, কি করব। ঠিক আছে? আমি কি, কি করব। এরপরে হচ্ছে কনফার্ম এ যখন যাবেন তখন ওর কাছে একটা রিকোয়েস্ট যাবে যে আপনি ওর অ্যাড অ্যাকাউন্টটা চাচ্ছেন। যদি আপনার ক্লায়েন্ট হয় তাহলে অবশ্যই সে কনফার্ম করে দিবে। তখন এটা নিয়ে কাজ করবেন। এরপরে হচ্ছে দেখেন এই অ্যাড থেকে আপনি যখন একটা ক্রিয়েট করবেন, এই ক্রিয়েটটাই কিন্তু শেষ না। বা এই ক্রিয়েট করে আপনি চলে যাবেন বিষয়টা কিন্তু এতটুকু না। এখানে আরেকটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে নিজেকে নিজে অ্যাক্সেস দিতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে আপনার নিজেকে নিজে হচ্ছে অ্যাক্সেস দিতে হবে। এখন এটা কিভাবে দিবেন? চলেন এটাও দেখে নেই। অ্যাড অ্যাকাউন্ট না, পুরো বিজনেস ম্যানেজার জুড়ে যখন কোনো কিছু নতুন করবেন, প্রত্যেকবার আপনি নিজেকে নিজে অ্যাক্সেস দিবেন। অ্যাড অ্যাকাউন্টে যাবেন। যেয়ে হচ্ছে এখানে দেখবেন আপনার নাম দেওয়া থাকবে। আপনার নাম থাকবে। যেহেতু আপনি এটা ক্রিয়েট করছেন। এখান থেকে যেয়ে হচ্ছে আপনি ফুল অ্যাক্সেস নিবেন। নিয়ে হচ্ছে অ্যাসাইন করবেন নিজেকে নিজে। অ্যাসাইন করে ডান দিয়ে দিবেন। শেষ আপনার কাজ। এখন কিন্তু আপনি এই বিজনেস ম্যানেজারটা ওন করতেছেন। কিন্তু দেখেন আপনি যতক্ষণ পর্যন্ত নিজে হচ্ছে এই বিজনেস ম্যানেজারটায় নিজেকে নিজে অ্যাক্সেস না দিবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওন করছেন না। যেহেতু আপনি ওন করছেন না, সো এইখানে কিন্তু একটা প্রবলেম থেকে যায় যে অনেক সময় আমরা দেখি যে না আমাদের সবকিছু ঠিক আছে, আমরা এগুলো হচ্ছে ক্রিয়েট করছি, ভালো কথা। বাট আমরা পরবর্তীতে
ক্রিয়েট করার পর দেখা গেল আমি এটাকে আমার মেইন যে ফেসবুক অ্যাকাউন্ট আছে না, এখানে যে অ্যাড অ্যাকাউন্টগুলো আছে না, এখানে আমি খুঁজে পাই না। ঠিক আছে? এইখানে আমি হচ্ছে খুঁজে পাই না। যেহেতু আমি খুঁজে পাচ্ছি না, সো আমি মনে করি হয়তোবা আমার অ্যাকাউন্টটা ক্রিয়েটই হয় নাই। বাট অ্যাকচুয়ালি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হইছে। কিন্তু আপনি নিজেকে নিজে হচ্ছে এখানে অ্যাক্সেস দেন নাই। যেহেতু আপনি নিজেকে নিজে অ্যাক্সেস দেন নাই, সো সেহেতু কিন্তু এইটা হচ্ছে আপনার যে মেইন যেখান থেকে আপনি কাজ করতেছেন ওইখানে কিন্তু আসবে না। ঠিক আছে? সো অবশ্যই নিজেকে নিজে অ্যাক্সেস দিয়ে নিবেন। এই জিনিসগুলো আমাদের একটু ভুল হয় টুকটাক। বাট এগুলোকে হচ্ছে আমরা সলভ করে দিলাম। এরপরে আরেকটা ঝামেলা আছে। এইটা হচ্ছে আমাদের একটু বলতে পারি যে এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে একটু ভোগায়, বা আমরা যারা নতুন মার্কেটার হয়, তারা এই জিনিসগুলো নিয়ে হচ্ছে অনেক টেনশনে থাকে। আপনি যখন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বা আপনি যখন একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, করার পরে দেখেন আপনাকে একটা নোটিফিকেশন আসবে। এই যে দেখেন এরকম একটা নোটিফিকেশন পাবেন যে আর্জেন্ট, ইওর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজিং ফর সিকিউরিটি রিজন। এরকম একটা নোটিফিকেশন আপনাকে আসবে। এখন কথা হচ্ছে যে এই যে এখানে একটা নোটিফিকেশন আসবে, এইটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। যদি এরকম কোনো রেস্ট্রিকশন আসে, তাহলে আমাদের কি করতে হবে? এইখানে ক্লিক করবেন। এই যে নোটিফিকেশনটা আসতেছে না, এই নোটিফিকেশনে ক্লিক করে ওরা আপনাকে আপনার এনআইডি কার্ডটাকে আবার সাবমিট করতে বলবে। যে আপনার যে এনআইডি কার্ডটা আছে, এটাকে হচ্ছে আপনি আবার সাবমিট করেন। যেহেতু আমাকে আবার সাবমিট করতে বলতেছে, সো আপনি আবার সাবমিট করে দেন। ঠিক আছে? আপনি আবার হচ্ছে এটাকে সাবমিট করে দেন। যখন আপনি আপনার এনআইডি কার্ডটা সাবমিট করবেন, তখন দেখবেন এর পরবর্তীতে আপনি খুবই সহজে হচ্ছে কি করতে পারতেছেন? এইখান থেকে কিন্তু আপনার অ্যাডভার্টাইজিংটা মানে আপনি পরবর্তীতে করতে পারবেন। ঠিক আছে? অ্যাডভার্টাইজিংটা পরবর্তীতে আপনি করতে পারবেন। কোনো সমস্যা নাই, বা কোনো এখানে কোনো ঝামেলাই নাই। কিন্তু এই রেস্ট্রিকশনটা আসবেই আপনাদের। যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অনেকের আসবে এরকম একটা রেস্ট্রিকশন। ঠিক আছে? বাট রেস্ট্রিকশনটা দেখে কেউ ঘাবড়াবেন না। জাস্ট ঠান্ডা মাথায় হচ্ছে আপনাদের এনআইডি কার্ডটা এখানে সাবমিট করে দিবেন। দেখবেন প্রবলেম সলভ হয়ে যাবে। বা অনেকের ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে এখান থেকে যে এনআইডি কার্ডটা তারা ভালো করে ছবি তুলে সাবমিট করতে পারে না। ঠিক আছে? এরকম যখন রেস্ট্রিকশন আসে, আর আপনি যদি আপনার এনআইডি কার্ডটাকে ৪ কোণা ভিজিবল রেখে ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন একটা ছবি না তুলতে পারেন, তখন একটা প্রবলেম কি হয় জানেন? আপনার পুরো Facebook অ্যাকাউন্টটাই ব্যান হয়ে যেতে পারে। বা আপনার পুরো Facebook অ্যাকাউন্টটাই হচ্ছে নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু হয়। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু হয় যে আপনি কি করলেন? আপনি এখানে প্রপারলি হচ্ছে করতে পারলেন না। তখন দেখা গেল কি? যে আপনার পুরো Facebook অ্যাকাউন্টটাই নষ্ট হয়ে গেছে। সো এইরকম যখন আপনাদের নোটিফিকেশন আসবে, তখন নিট অ্যান্ড ক্লিন বা ক্লিয়ার একটা হচ্ছে আপনাকে ছবি তুলে দিতে হবে। না হলে কিন্তু অ্যাকাউন্ট রিস্কও আছে। এরপরে দেখেন ওরা এখানে এগুলো লেখাই লিখে দেওয়া হইছে। নোটিফিকেশনে যেতে হবে, রিভিউ রিকোয়েস্ট করতে হবে, আর আমাদেরকে এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে। আর ডেস্কটপ থেকে এরকম আপনারা একটা অপশন পাবেন যে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এখান থেকে রিভিউ রিকোয়েস্টে যাবেন। রিভিউ রিকোয়েস্টে যাওয়ার পরে ওরা যদি শুধুমাত্র বলে রিভিউ রিকোয়েস্ট করতে, তাহলে হচ্ছে শুধু রিভিউ রিকোয়েস্ট করবেন। আর যদি ওরা বলে যে তোমাকে এনআইডি কার্ডটাও সাবমিট করতে হবে, তাহলে আপনারা কি করবেন? আপনারা হচ্ছে এনআইডি কার্ডটাও সাবমিট করে দিবেন। দেখেন, প্রতিটা জিনিস কিন্তু আমরা শুধুমাত্র যে শিখছি বিষয়টা তা না। আমরা প্রতিটা জিনিসের হচ্ছে প্রবলেম গুলো সলভিং ও শিখে যাচ্ছি এখান থেকে। ঠিক আছে? যে হ্যাঁ, এখানে আমরা শুধুমাত্র কোনো কিছু সিঙ্গেল ভাবে শিখতেছি না। শিখার জন্য আমরা কিন্তু প্রতিটা জিনিসের হচ্ছে প্রবলেম গুলো সলভ করা শিখতেছি। সো এই শীটটা জাস্ট দেখবেন। দেখলেই আপনারা কিন্তু আরো ক্লিয়ার হবে যে হ্যাঁ, এখন এইটার পরে হচ্ছে আমাকে নেক্সট মুভটা আমার এটা। তো দেখেন, আমরা আবার এখানে চলে যাই। এখানে যাওয়ার পর দেখেন এনআইডি কার্ড সাবমিশন এই বিষয়গুলো হচ্ছে আছে। এখানে আমাদের প্রবলেম সলভিং এর বিষয়গুলো হচ্ছে আছে। এরপরে আমরা আমাদের আবার বিজনেস সেটিংস এ চলে যাই। এখান থেকে দেখেন এড অ্যাকাউন্টটা আমরা দেখে নিলাম। এড অ্যাকাউন্টের আইডি এখানে আছে। এরপরে দেখি আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে হচ্ছে আপনি এড করতে পারেন। ঠিক আছে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে হচ্ছে এড করতে পারেন। তারপরে হচ্ছে কমার্স অ্যাকাউন্ট এখান থেকে আপনি কাজ করতে পারেন। কমার্সে যদি আমি একটু ওপেন ইন কমার্স অ্যাকাউন্ট যাই।
দেখেন এটা এখন ক্রিয়েশন আমি দেখাচ্ছি না। কেন দেখাচ্ছি না? এর রিজন হলো যে আমরা এগুলো শিখবো করা। ঠিক আছে? এই বিজনেস ম্যানেজার দিয়ে অনেক কিছু করা যায়। সো এগুলো হচ্ছে আমরা আস্তে, আস্তে সবগুলো শিখবো। বাট আপাতত একটু ওয়েট করতে হবে। ঠিক আছে? এই যে দেখেন। এরপরে দেখেন এখানে WhatsApp অ্যাকাউন্ট। WhatsApp অ্যাকাউন্ট যদি আপনি চান তাহলে কিন্তু WhatsApp অ্যাকাউন্টটা এখান দিয়ে কানেক্ট করতে পারেন। এটার জন্য প্রথমত হচ্ছে আমরা বিডি লিখে সার্চ দেই, বিডি নিয়ে নেই। এরপরে হচ্ছে আপনার যেই নাম্বারটা, এখানে এখানেও হচ্ছে কিছু ভুল থাকে। কি ভুল থাকে? আমরা হচ্ছে আমাদের পার্সোনাল যে নাম্বারটা থাকে না? ওইটার আন্ডারে কিন্তু অনেকেই হচ্ছে এই আমাদের WhatsApp গুলো ওপেন করে থাকে। আমরা ওইগুলো দিয়ে ট্রাই করি। বাট আমার মতে আপনার বিজনেসের জন্য যে অ্যাকাউন্টটা ওপেন করা, হ্যাঁ? ওইখানে হচ্ছে এই বিজনেসের যে নাম্বারটা আছে এইটাই দিবেন। ঠিক আছে? এখানে অন্য কোনো কিছু দেওয়ার দরকার নাই। কারণ এত কিছু যদি আমরা এক্সট্রা দেই তাহলে দেখা যায় পরবর্তীতে প্রবলেম হবে। ঠিক আছে? দেখেন এখানে ক্যাটালগ আছে। ক্যাটালগ গুলো আমরা আস্তে, আস্তে বুঝবো। এগুলো আমাদের সেলস এর ক্লাসে হবে। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, এখান থেকে কিন্তু পিক্সেল সেটআপ করা যেত আগে, এখন না। ঠিক আছে? আগে এখান থেকে আমাদের পিক্সেল সেটআপ করা যেত। বাট এখন কিন্তু এখান থেকে আমাদের পিক্সেল গুলো সেটআপ করা যাচ্ছে না। এটা করা যায় হচ্ছে ডাটা সেট থেকে। ঠিক আছে? আমরা যদি একটু নিচে চলে আসি, এই যে দেখেন ডাটা সেট, ডাটা সেটের ভিতরে কিন্তু আমরা পিক্সেল গুলোকে সেটআপ করতে পারবো। পিক্সেল সেটআপের জন্য আমাদের ক্লাস আছে। সো এগুলো আমরা হচ্ছে ধারাবাহিকভাবে শিখবো। কিন্তু আজকে আমরা ফুল আমাদের বিজনেস ম্যানেজারটাকে বুঝে নেই। যেন পরবর্তীতে যখন আমি পিক্সেল সেটআপ দেখাবো, তখন কোথা থেকে পিক্সেল সেটআপ করতে হবে এটা আপনারা আগের থেকেই হচ্ছে জানেন। হ্যাঁ? এরপরে দেখেন আমরা যদি একটু নিচে চলে আসি, আমাদের যেই জিনিসগুলো ইম্পোর্টেন্ট বা দরকারি, ওগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলতেছি। এরপরে দেখেন আমরা ডোমেইনে চলে যাই। এখন ডোমেইন কিন্তু ভেরিফাই করা লাগে আমাদের। এই জিনিসটা অনেকে ইগনোর করে। বাট দেখেন একটা ডোমেইন যখন আপনি ভেরিফাই করবেন, তখন আপনার যে বিজনেস ম্যানেজারটা আছে এটা কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে। বা এটাকে সহজে কেউ হচ্ছে মানে ব্যান করে দিতে পারবে না, বা এই বিজনেস ম্যানেজারটাকে সহজে কিন্তু ওরা আপনার রেস্ট্রিক্টেডও করে দিতে পারবে না। সো আমাদের ডোমেইনটা ভেরিফিকেশন করা উচিত সবার। ডোমেইনটা এখন কিভাবে ভেরিফিকেশন করে? ডোমেইনটা হচ্ছে এখানে আপনার যে ওয়েবসাইটটা আছে না? হ্যাঁ? এখানে অ্যাডে যাবেন। অ্যাডে যেয়ে হচ্ছে যখন ক্রিয়েটে যাবেন, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিবেন। ডোমেইনের নামটা বেসিক্যালি দিলেই হবে। দেখেন আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম। আমার এই ওয়েবসাইটের এটা কপি করে আমি এখানে হচ্ছে দিব। এখানে দেওয়ার পরে এড করলেই এটা হচ্ছে এড হয়ে যাবে। ঠিক আছে? আমি এটাকে এড না করি, এটাকে আপাতত হচ্ছে এভাবে কেটে দেই। দেখেন এখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে কপি করে জাস্ট আপনি এইখান থেকে এইখান থেকে হচ্ছে আমাদের এটা এড করতে হবে। ঠিক আছে? এটা আপাতত আমি এড না করি, আমি আগেরটা দিয়েই দেখাই। দেখেন এইখানে যখন আপনি আপনার ওয়েবসাইটটাকে ভেরিফাই করবেন, ওয়েবসাইটটাকে ভেরিফাই করার সময় দেখেন ওরা কি বলছে? ওরা এইখানে হচ্ছে সিলেক্ট অপশন, আমি হচ্ছে একটা অপশন সিলেক্ট করব এটা। এরপরে দেখেন ওরা আমাকে বলতেছে যে মেটা একটা, ওরা আমাকে ট্যাগ দিছে। ওরা বলতেছে যে এই ট্যাগটা তুমি তোমার ওয়েবসাইটের হেডিং এ পেস্ট করো। ঠিক আছে? আমি আমার ওয়েবসাইটের হেডিং এ পেস্ট করব এই কোডটা পেস্ট করার পরে আমার এই যে ওয়েবসাইটটা আছে এটা ভেরিফাই করে দিবে উইদিন 72 ঘন্টা। এই যে দেখেন, it may take up to 72 hours for Facebook to find the meta tag code. ঠিক আছে? এরপরে দেখেন আমি এখানে চলে যাই। এখানে যে আমি এখন আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে জয়েন করব। ব্যাকএন্ডে যাবো বেসিক্যালি। কেন ব্যাকএন্ডে যাচ্ছি? এর রিজনটা হচ্ছে, ব্যাকএন্ডে যাওয়ার রিজন হলো যে আমি এখন আমার ওয়েবসাইটে এই কোডটা পেস্ট করব। মানে দেখাবো যে কোথা থেকে বেসিক্যালি আমরা পেস্ট করি। যে এখানে ওয়েব ডেভেলপার কেউ আছেন? এখানে ওয়েব ডেভেলপার কেউ আছেন? একটু হাত তুলেন তো। ওয়েব ডেভেলপার নাই একজনও? আমাদের কি একজনও
কতজন আছেন? একটু চ্যাট বক্সে লিখেন তো যে আমরা ডেভেলপ নিয়ে কাজ করি, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন। একটু কমেন্ট বক্সে জানান তো। ওয়েব ডিজাইন। এই কাজগুলো কিন্তু আপনারা সহজে বুঝবেন, তাই না? এই জিনিসগুলো কিন্তু আপনারা খুব সহজে বুঝবেন। মোটামুটি আইডিয়া থাকলেও খুব ভালো বুঝতে পারবেন। দেখে এখানে যদি আমরা যাই, এইটা বেসিক্যালি কি? এইটা হচ্ছে আমাদের এই যে অ্যাপিয়ারেন্স, হ্যাঁ? এখান থেকে আমাদের কাজটা হবে খুবই সিম্পল, হ্যাঁ? এটাকে হচ্ছে আমরা জাস্ট নরমালি করব। আমরা মনে রাখবো এভাবে যে ওয়েবসাইটের হচ্ছে ব্যাকএন্ডে আসবো। ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যাব। ঠিক আছে? থিম ফাইল এডিটর থেকে এখানে হচ্ছে হেডার ডট পিএসপি তে যাব। হেডার ডট পিএসপি তে থেকে ও কি বলছিল এটা আমাকে এখন দেখতে হবে। আমি যদি আবার আমার এইখানে চলে আসি, যে এখানে চলে আসলাম। এইখানে ও আমাকে কি বলছে? ও বলছে হচ্ছে যে এই কোডটাকে কপি করে পেস্ট করতে হবে। হ্যাঁ? হেড সেকশনের ভিতরে হচ্ছে আমাকে পেস্ট করতে হবে। তাহলে হচ্ছে আমার এটা অটোমেটিক্যালি ভেরিফাই হবে উইদিন 72 আওয়ার্স। এটা ৭২ ঘন্টার ভিতরে হচ্ছে আমার ভেরিফাইটা হয়ে যাবে। এরপরে এখানে যাই, এই যে হেডিং, হেডিং, হেডিং এর শেষ কোনটা? দেখি। হেডিং ট্যাগের শেষ হচ্ছে এই যে এটা। ঠিক আছে? তো এইখানে হচ্ছে বেসিক্যালি আমাকে আমার কোডটা পেস্ট করতে হবে। ঠিক আছে? আমি যখন আমার কোডটাকে পেস্ট করব, দেখেন, এখন হচ্ছে জাস্ট এখানে আপনি আপনার কোডটাকে পেস্ট করে দিবেন। কোডটা পেস্ট করে দিলেই আপনার কাজ কিন্তু শেষ। ঠিক আছে? আপনার কাজ কিন্তু বেসিক্যালি এখান থেকে শেষ। এরপরে হচ্ছে আপনার আর কোনো কাজ নাই। আপনি জাস্ট হচ্ছে কেটে বের হয়ে চলে আসবেন। আপনাকে জাস্ট কি করতে হবে? এখানে কাজ শেষ হওয়ার পর আপনাকে 72 আওয়ার্স এর মতো ওয়েট করতে হবে। ৭২ ঘন্টা কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে। ৭২ ঘন্টা ওয়েট করার পর দেখবেন যে আপনার এটা অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে। ঠিক আছে? দেখেন, এটা আমি কেটে দেই। এটা আমাদের আর লাগবে না। এখানে দেখেন হয়ে গেছে। ঠিক আছে? এটা আমাদের হয়ে যাবে। এই যে দেখেন ভেরিফাই হওয়ার পরে এরকম আসবে। এই যে এরকম করে ভেরিফাই আসবে। ঠিক আছে? এই যে দেখেন ভেরিফাই হয়ে গেছে আমারটা। ঠিক আছে? যখন আমি দিব ৭২ ঘন্টার ভিতরে ভেরিফাই হয়ে যাবে। সাপোজ কারো যদি ভেরিফাই না হয়, সেই ক্ষেত্রে কোডটাকে আবার পেস্ট করবেন। যেভাবে দেখালাম কোডটাকে জাস্ট পেস্ট করবেন, দ্যাটস ইট। এরপরে হচ্ছে ব্লক লিস্ট। দেখেন, আমরা যখন ক্যাম্পেইন করি, তখন আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আছে না? এগুলো কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন পেজের কাছে যায় বা বিভিন্ন পেজে হচ্ছে দেখায়। সো এখন কথা হলো, আমি চাচ্ছি যে ভাই আমার মানে এই ক্যাম্পেইন গুলো আমি সবার কাছে দেখাবো না বা সবার কাছে আমার ক্যাম্পেইন গুলো হচ্ছে যাবে না। আমি এখানে কিছু মানুষকে হচ্ছে রেস্ট্রিক্টেড করে দেই যে আমার ক্যাম্পেইন গুলো ওদের কাছে হচ্ছে যাবেই না। এখান থেকে হচ্ছে ব্লক লিস্ট, ব্লক লিস্ট থেকে হচ্ছে ম্যানেজে যাবেন। ম্যানেজে যাওয়ার পরে এখান থেকে দেখেন আমাদের লিস্টগুলোকে এখান থেকে আমরা আপলোড করব। বাট লিস্টগুলো ক্রিয়েট করব কিভাবে? এখান থেকে আমরা পাবলিশিং লিস্টে যাব, পাবলিশার লিস্টে যাব। পাবলিশার লিস্ট থেকে এখানে দেখেন অনেকগুলো আমার অপশন আছে যে কাদেরকে আপনি ব্লক করতে চান। যদি আপনি ফেসবুক স্ট্রিমে যান, এই যে দেখেন এরকম অনেক পেজ আছে। এগুলো কিন্তু ভালো পেজ হবে, হ্যাঁ? এই যে দেখেন এই পেজগুলো ভালো হবে, যেমন রিয়াল মার্দিদের পেজ, এগুলো ভালো হবে। কিন্তু খারাপ কোনগুলো হবে যদি আমি একটু দেখাই আপনাদেরকে। এখান থেকে ফিল্টারে যদি আমি অডিয়েন্স নেটওয়ার্কে যাই, অডিয়েন্স নেটওয়ার্কে যাই, অডিয়েন্স নেটওয়ার্ক থেকে এই যে দেখেন এখানে অনেকগুলো এখন পেজ আসবে। এগুলো থার্ড পার্টি অ্যাপ। এগুলো কিন্তু আমাদের দরকার নাই। ঠিক আছে? এই অ্যাপটা ইন্ডিয়ান অ্যাপ। তো এখন কথা হচ্ছে যে রাশন কার্ড, হ্যাঁ? যোজনা, কিষাণ যোজনা কি যেন লেখা, যাই হোক। তো এখন কথা হচ্ছে যে এই রাশন কার্ড এটা হচ্ছে ইন্ডিয়ার। আর আমি ক্যাম্পেইন করতেছি ইউএসএ তে। সো এদের কাছে আমার অ্যাডটা কিন্তু দেখানোর একটা পসিবিলিটি আছে। সো আমি কেন এদের কাছে অ্যাডটা দেখাবো? এটা কিন্তু একটা কোয়েশ্চেন। তো আমি কি করলাম, এরকম যে অ্যাপগুলো আছে যেগুলো হচ্ছে আমার ক্যাম্পেইন দেখানোর প্রয়োজন নাই, আমি একটু খুঁজবো। সাপোজ এখানে আমি যদি একটু অন করি,
দেখেন এটা ফাউন্ড করা যাচ্ছে না, এটা কিন্তু ফাউন্ডই করা যাচ্ছে না, এগুলোও আছে। দেখি আমরা একটু নাইফ মাস্টার, এই যে দেখেন এই সকল অ্যাপগুলোতে কি আপনারা বলেন তো 1K মাত্র ডাউনলোড হয়েছে, এগুলোতে আমার অ্যাড দেখিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, এগুলোতে কিন্তু আমার ক্যাম্পেইনটা দেখিয়ে বেসিক্যালি কোনো লাভ নেই, লস ব্যতীত। লস কেন বললাম? কারণ এইখানে যখন আমি ক্যাম্পেইন দেখাবো, তখন মানুষ কিন্তু এইখান থেকে পারচেজ করবে না। যেহেতু পারচেজ করবে না, সো এইটা আমার জন্য ভালো হয় ভাই আমি এগুলোকে একটা সিলেক্ট করি আগে। সহজ কথা, আমি এগুলোকে সিলেক্ট করি। এই দেখেন এসি কেক রেসিপি, আমি যদি এটাকে একটু ওপেন করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এইগুলাতে আমার তো মানে দেখিয়ে কোনো লাভ নাই। 1K প্লাস ডাউনলোড, মাত্র 1000 প্লাস ডাউনলোড হয়েছে, এগুলোকে দেখায় লাভ আছে বলুন? এগুলোতে দেখায় লাভ নেই। সো আমরা কি করলাম, এগুলো একটা লিস্ট বানাই যে ভাই এগুলো সবগুলোকে হচ্ছে আমি একটা লিস্টে অ্যাড করতেছি। লিস্ট করলাম, লিস্ট করার পর আমি ডাউনলোড দিস লিস্টে যাব। এখন দেখেন আমার লিস্টে এখন ডাউনলোড হবে, এই যে দেখেন হচ্ছে, হ্যাঁ এটা হোক, একটু টাইম নেবে। ডাউনলোডে ক্লিক করি, এই যে দেখেন আমার এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি যদি আমার ব্লক লিস্টে যাই, এখন আমি ব্লক লিস্টটা ক্রিয়েট করব। ক্রিয়েট ব্লক লিস্টে যাব, চুজ ফাইল ফ্রম ডিভাইস করবেন, ঠিক আছে? চুজ ফাইল ফ্রম ডিভাইস, এখানে সিলেক্ট করবেন। দেখেন তো আমার এখানে কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে? আমার এখানে কিন্তু চলে আসছে। এখান থেকে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এই যে দেখেন সিলেক্টেড ওয়ান ফাইল চলে আসছে, ঠিক আছে? সিলেক্টেড ওয়ান ফাইল, আমি যদি আরেকটা ফাইল চুজ করি, ওপেন করি, যদি এটা সেম হয় তাহলে কিন্তু হবে না আর। দেখেন ওটা সেম ছিল, দুটো সেম ছিল তো, তো এর জন্য হয় নাই। যদি দেখি আরেকটা হয় কিনা, না একটা এট এ টাইম মেবি একটা আমরা করতে পারবো, ঠিক আছে? এখানে জাস্ট ক্লিক করলেই দেখবেন ফাইলটা ওপেন হয়ে গেছে। সো আপনি এরকম একটা ফাইলকে রেডি করেন, রেডি করে হচ্ছে আপনি ফাইলটাকে সিলেক্ট করে দেন, ঠিক আছে? ফাইলটাকে জাস্ট আপনি সিলেক্ট করে দেন, বা আপনি যদি রিমুভ করতে চান আপনি রিমুভ করে দেন। কাজগুলো কিন্তু খুবই সহজ করা, কিন্তু কথা হচ্ছে এই জিনিসগুলোকে বুঝে বুঝে করাটাই টাফ। হ্যাঁ, এইগুলোকে বুঝে বুঝে হচ্ছে করাটাই টাফ। দেখেন আমি একটা ব্লক লিস্টের কিন্তু নামও দিতে হবে। সাপোজ আমি একটা নাম দিয়ে যদি আপলোডে ক্লিক করি, এখানে দেখেন আমার এগুলো হচ্ছে আস্তে আস্তে এখন আপলোড হবে। দেখেন এই জিনিসটা করাটা আমি বলবো না কখনোই কম্পালসারি, বাট আমি বলি যে ভালো রেজাল্টের জন্য আপনি কিন্তু এই জিনিসগুলো করে রাখতে পারেন, যে আপনার একটা ভালো রেজাল্ট আসবে। হ্যাঁ, আপনি কিন্তু করে রাখতে পারেন। যাই হোক, এটা আমি না অ্যাপ্রুভ করি, কারণ এখানে হচ্ছে আমি চাচ্ছি না এগুলো অ্যাপ্রুভ করতে এইটার জন্য। তো আমি হচ্ছে আবার আমার এখানে চলে আসি, থেকে যেতে সুবিধা হবে। এখন দেখেন এখান থেকে আমরা কোথায় ছিলাম, এগুলো হয়ে গেছে। আচ্ছা, বিলিং অ্যান্ড পেমেন্টে যাই, এটা ইম্পর্টেন্ট। এই বিলিং অ্যান্ড পেমেন্টে যাই, এইখান থেকে দেখেন এখন হচ্ছে আমরা কিন্তু আরো কিছু জিনিস দেখেছিলাম এই চিত্রে, চিত্রে চলে যাই। এই চিত্রে কিন্তু আরো কিছু জিনিস দেখেছিলাম, যে এই যে ফাইন্যান্স, মানে টাকা পয়সা কিন্তু এখান থেকেই আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সো এখন দেখেন এখান থেকে আমরা বিলিং এন্ড পেমেন্টে চলে যাই। এখন এখান থেকে আমি একটু পেমেন্ট মেথডে যাব, কারণ আমি আমার বিজনেস ম্যানেজারে ফুল অ্যাড করতেছি। অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে করতেছি আমি। দেখেন এখানে যদি আমি অ্যাডে যাই, অ্যাডে যাওয়ার পরে এই যে দেখেন এখানে আপনার রিজিয়ন সিলেক্ট করবেন, কারেন্সি সিলেক্ট করে ফেলবেন, তারপরে হচ্ছে আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করে ফেলবেন, নেক্সটে চলে যাবেন। এরপরের কাজটা হচ্ছে সম্পূর্ণ এটা আপনার ব্যক্তিগত, কারণ আপনার কার্ডের নাম দিতে হবে, কার্ডের নাম্বার দিতে হবে, এক্সপায়ারি ডেট দিতে হবে, এগুলো দিয়ে হচ্ছে সিবিসি ইটাও দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে সেভ করে দিলেই আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে। এরপরে দেখেন আমি সিলেক্ট অ্যাকাউন্টে যাব, মানে আমি এখানে কিন্তু একটা হচ্ছে বিজনেস ম্যানেজারে আমার টাকা অ্যাড করে ফেললাম। এখন এই বিজনেস ম্যানেজার থেকে কোন কোন অ্যাড অ্যাকাউন্টের জন্য টাকাগুলো আমি দিব, এগুলো আমি সিলেক্ট করে ফেলি। সাপোজ এখানে হচ্ছে ফার্স্ট অ্যাড, এটা দিয়ে দেন, ঠিক আছে?
এটা কিন্তু সিলেক্ট হবে এখন। এই যে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। মানে এই এড অ্যাকাউন্টে আমার এখন যত খরচ-টরচ হবে না? সব এখান থেকে কাটবে। হ্যাঁ? এরপরে যদি আমি একটু এখানে যাই, সি মোর এড অ্যাকাউন্টে যাই। দেখেন আমার এখানে যতগুলো এড অ্যাকাউন্ট আছে, সবগুলোরই কিন্তু অপশন এখানে দেওয়া আছে। জাস্ট সিলেক্ট করেন, এখানে আনেন। ওইগুলোর টাকাও এখান থেকে আপনি দিতে পারবেন। আপনি পেমেন্টের অ্যাক্টিভিটিতে যান। আপনি এখানে যেয়ে হচ্ছে অ্যাক্টিভিটি গুলো দেখতে পারবেন। আপনার ব্যালেন্স কতটুকু আছে, আর কতটুকু আপনি পে করবেন, করে ফেলেন এখান থেকে। কোনো সমস্যা নেই। হ্যাঁ? এরপরে দেখেন অ্যাক্টিভ স্ট্যাটাস এগুলো হচ্ছে দেখাবে আপনাকে। তো আমরা হচ্ছে আবার ব্যাকে চলে যাই। আচ্ছা এখানে যাই। এখান থেকে পরবর্তী কাজ হচ্ছে আমাদের সিকিউরিটি সেন্টারে। দেখেন সিকিউরিটি সেন্টারে এখানে 2 স্টেপ যে অথেন্টিকেশন এর একটা বিষয় আছে, এটা কিন্তু আমার এখানে নো অন করা। বাট অ্যাকচুয়ালি সবার উচিত এটাকে এভরিঅন করে রাখা। এর রিজনটা কি দেখেন? আমাদের কিন্তু এরকম অনেক মানুষকে হচ্ছে অ্যাক্সেস দিতে হয়। হ্যাঁ? সাপোজ ১০ জন, ১২ জন, ২০ জনও এরকম হয়ে যায় যে অনেক সময় আপনি এদেরকে হচ্ছে অ্যাক্সেস দিচ্ছেন, আপনার বিজনেস ম্যানেজারের। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার এই বিজনেস ম্যানেজারটা দিয়ে আপনি কিন্তু অনেকগুলো বিজনেসকে মানে কন্ট্রোল করতেছেন বা অনেকগুলো বিজনেসকে আপনি হচ্ছে রান করতেছেন। এখন কথা হলো যে আপনি যেহেতু অনেকগুলো বিজনেসকে রান করতেছেন বা কন্ট্রোল করতেছেন, সো এখানে যদি আপনার কোনো অথেন্টিকেশন না থাকে অন করা, কোনো কোনো সিকিউরিটি যদি আপনার অন করা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে একটা প্রবলেম হয়। সেটা হচ্ছে যদি সাপোজ একটা এমপ্লয়ের অ্যাকাউন্ট আপনার হ্যাক হয়ে গেল, একটা এমপ্লয়ের অ্যাকাউন্ট হচ্ছে হ্যাক হয়ে গেল। তাহলে এরপরে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা আছে বিজনেস ম্যানেজারের, এখানে কিন্তু ও চলে আসতে পারবে। ঠিক আছে? এখানে কিন্তু ও হচ্ছে চলে আসতে পারবে। সো এখন কথা হচ্ছে আপনার নিজের সিকিউরিটির জন্য হলেও আপনাকে এটা অলওয়েজ এভরিওয়ান করে রাখতে হবে। যেন প্রত্যেকটা মানুষের 2 স্টেপ ভেরিফিকেশন অন থাকে। কারো অ্যাকাউন্ট যদি হ্যাকও হয়ে যায়, তাহলে পরবর্তীতে যে হ্যাকার আছে ও যেন সরাসরি আপনার বিজনেস ম্যানেজারে না আসতে পারে। অবশ্যই ওকে হচ্ছে ওই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে। সো আমরা কি করব? আমরা হচ্ছে এইখান থেকে এই সিকিউরিটি অপশনটা এড করে দিব। এরপরে দেখেন এখানে ওরা বলতেছে যে এড অ্যানাদার অ্যাডমিন। এখানে এড অ্যানাদার অ্যাডমিন কেন করব? বা আমরা কেন হচ্ছে অন্য আরেকটা অ্যাডমিনকে এড করব? এর রিজনটা হলো দেখেন আপনি যদি আরেকটা অ্যাডমিনকে এড না করেন, সেক্ষেত্রে আপনি মনে করতেছেন যে অ্যাডমিন তো একজন থাকাই উচিত। কিন্তু আমি বলি না, অ্যাডমিন অবশ্যই আপনি ২ জন রাখবেন। এর রিজন হচ্ছে অনেক সময় আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যেতে পারেন বা আপনার অ্যাকাউন্টটা অনেক সময় হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আপনার Facebook অ্যাকাউন্টটা অনেক সময় হচ্ছে কোনো প্রবলেমের কারণে সাপোজ ওটা হারিয়ে গেল। তো তখন আপনার বিজনেস ম্যানেজারে তো অনেকগুলো বিজনেস আছে, তাই না? আপনার বিজনেস ম্যানেজারে তো ১০ টা ১২ টা হচ্ছে ক্লায়েন্টের বিজনেস আপনি রান করতেছেন। এখন ওদের কাজের তো ফ্লোটা নষ্ট হয়ে যাবে। ওদের কাজগুলো কিভাবে করবেন? আপনি ১০ জন ১২ জনকে তো পরবর্তীতে ম্যানেজ করা সম্ভব না। সো এখান থেকে খুব সহজ কথা হচ্ছে আপনি একটা অ্যাডমিন এড করে নেন। ঠিক আছে? আপনি একটা অ্যাডমিন হচ্ছে এখান থেকে এড করে নেন। যেন আপনার পরবর্তীতে যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলো না হয়। ঠিক আছে? এই প্রবলেম গুলো যেন না হয় এর জন্য হচ্ছে আপনি অ্যাডমিন এড করে নেন। এরপরে দেখেন এখান থেকে রিকোয়েস্ট এ যাই। আপনি কাকে হচ্ছে রিকোয়েস্ট সেন্ড করছেন, রিসিভ করছেন, তারপরে এই যে দেখেন অ্যাক্সেস রিভিউ, ইনভাইটেশনস গুলো হচ্ছে আছে এখানে। হ্যাঁ? ইনভাইটেশনস গুলো হচ্ছে আছে। তো এগুলোকে হচ্ছে এখান থেকে কাজ করতে পারেন। তারপরে হচ্ছে এখানে দেখেন নোটিফিকেশনস আছে। নোটিফিকেশনস গুলো সবাই হচ্ছে অন করে দিবেন, হ্যাঁ? এখানে যতগুলো নোটিফিকেশন আছে, সবগুলো নোটিফিকেশন হচ্ছে অন করে দিবেন। নোটিফিকেশন কেন অন করবেন? বা নোটিফিকেশনটা অন করার গুরুত্বটা হচ্ছে যে আপনি যদি এখানে নোটিফিকেশন অন না করেন, হ্যাঁ? নোটিফিকেশন অন না করলে আপনার দেখা যাচ্ছে যে অনেক ইম্পোর্টেন্ট নোটিফিকেশনও হচ্ছে আপনি পাবেন না। হ্যাঁ? অনেক ইম্পোর্টেন্ট নোটিফিকেশনও হচ্ছে আপনি পাবেন না। সো আমি বলি যে প্রত্যেককে হচ্ছে সবগুলো নোটিফিকেশন অন করে দেওয়া। আ জাস্ট আপনি যদি এইখানে হয় না তো। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি প্রত্যেকটা নোটিফিকেশন অন করে দিবেন। ঠিক আছে? প্রত্যেকটা নোটিফিকেশন হচ্ছে অন করে দিবেন। তো নোটিফিকেশন অন করার পর হয়ে গেছে। এখন আমরা একটু বিজনেস ইনফোতে যাই। ঠিক আছে?
বিজনেস ইনফো থেকে দেখেন এইখানে আপনাদের অ্যাড্রেস দিতে হবে, বিজনেস নাম্বার দিতে হবে। এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে? এরপরে দেখেন ভিউ ভেরিফিকেশন এ যাই। এখানে যে হচ্ছে আপনি এইখানে এই যে ভেরিফিকেশনটা অন করে নিবেন। ওরা যে জিনিসগুলো চাবে ওগুলো দিতে হবে। বাট আমি বলি কি ভেরিফিকেশন না করলেও সমস্যা নাই। ঠিক আছে? ভেরিফিকেশন অন না করলেও সমস্যা নাই। এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে যে আপনি যদি ভেরিফিকেশনটা অন না করতে পারেন, এখন অন না করতে পারারও অনেক কারণ আছে। কি কারণ আছে? সেটা হলো যে আপনার এখানে হচ্ছে বিল চায় ওরা। হ্যাঁ? ওরা হচ্ছে আপনার যে ইলেকট্রিসিটি বিল আছে এটার কপি চাবে। ওরা হচ্ছে টিন সার্টিফিকেট চাবে। এখন কথা হচ্ছে টিন সার্টিফিকেট আপনি কোথা থেকে পাবেন? আপনার তো হচ্ছে তাহলে প্রতি বছর একটা টাকা দিতে হবে। সাপোজ আপনার কাছে নাই। টিন সার্টিফিকেট নাই বা বিন সার্টিফিকেট হচ্ছে নাই বা বিন নাম্বার নাই। ওরা কিন্তু এই জিনিসগুলো চায়। সো কথা হচ্ছে যে এগুলো না দিলেও হবে বা ভেরিফাই না করলেও হবে। ঠিক আছে? এরপরে দেখেন এখানে আমরা রিকোয়েস্টে যাই। এগুলো হচ্ছে সেম নোটিফিকেশন, বিজনেস ইনফো দেখেন এখানে কিন্তু ওরা টেক্সট সাইডেও যাচ্ছে। বাট না থাকলে কোনো সমস্যা নাই, দেওয়া লাগবে না। এগুলো দেওয়াটা হচ্ছে কোনো কম্পালসারি না। এরপরে দেখেন এড অ্যাকাউন্টের আপনার এখানে লিমিটগুলো দেওয়া থাকবে। আপনি যদি দেখেন কখনো এখানে ২ টা হইছে, তাহলে সাথে, সাথে আরেকটা এড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এরপরে দেখেন এখানে আমাদের একটা ম্যানেজমেন্ট হিস্ট্রি দিয়ে দিছে। হিস্ট্রিটা রাখবেন। এরপরে দেখেন এখানে আপনার পার্সোনাল যে ইনফরমেশন গুলো আছে এগুলো এখানে থাকবে। এই জিনিসগুলো হচ্ছে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমাদের মূল কাজ কি? বা এখন আমাদের মূল কাজ কি? এখন আমাদের মূল কাজ হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা, ওইটার আন্ডারে একটা পেজ ক্রিয়েট করা, ওটার আন্ডারে পেজ ক্রিয়েট করার পরে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি করব আমরা এখান থেকে? এই যে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি একটু ফেসবুক থেকে আবার যাই। ক্রিয়েট করে এই যে অ্যাড ম্যানেজারে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান থেকে দেখেন এটা লোড নিবে। লোড নেওয়ার পরে এই যে এখানে আসবেন। এই যে এখানে আসবেন, হ্যাঁ? এইখানে এসে আপনি দেখবেন যে হ্যাঁ, আমার ওই এড অ্যাকাউন্টটা এখানে আসছে কিনা। কিন্তু শর্ত কিন্তু আরেকটা আছে এখানে। এই যে এড এ যেয়ে নিজেকে নিজে এড পিপল এ যেয়ে নিজেকে নিজে হচ্ছে অ্যাক্সেসটা দিয়ে দিবেন, হ্যাঁ? ফুল কন্ট্রোল দিয়ে দিবেন নিজেকে সিলেক্ট করে। অ্যাসাইন করে দিবেন তাহলেই হবে। ঠিক আছে? আমি অনেকবার নিজেকে নিজে দেখেন অ্যাসাইন করে ফেলছি অলরেডি। সো আপনি যদি নিজেকে নিজে অ্যাসাইন না করেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই নিজেকে নিজে অ্যাসাইন করে ফেলবেন। এই দেখেন আমাদের বিজনেস ম্যানেজারের কাজকর্ম ছিল। কিন্তু বিজনেস ম্যানেজারে কিন্তু প্রবলেম গুলো অনেক। আপনি যখন একটা মানে একটা Facebook অ্যাকাউন্টকে ভেরিফাই করবেন। দেখেন আমরা কিন্তু Facebook পেজকে ভেরিফাই করতেছি না। আমি কি করলাম? আমি আমার মেইন যে Facebook অ্যাকাউন্ট আছে না? এখান থেকে যদি যাই, মেইন যে আমার Facebook অ্যাকাউন্ট আছে না? এইটাকে আমি ভেরিফাই করছি। আর এই মেইন Facebook অ্যাকাউন্টটার থেকে কিন্তু আমি আমার বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করলাম। সো এখানে কিন্তু ২ টা একটার সাথে আরেকটা কানেক্টেড। যেহেতু একটার সাথে আরেকটা হচ্ছে কানেক্টেড, সো আমাদের কোনো প্রবলেম নাই। তাই না? আমি কিন্তু পেজ ভেরিফাই করতেছি না। আর দেখেন একটা এনআইডি কার্ড দিয়ে আপনি হচ্ছে একটা বিজনেস ম্যানেজারকে ভেরিফাই করতে পারবেন। একটা এনআইডি কার্ড দিয়ে আপনি মাল্টিপল বিজনেস ম্যানেজার কখনোই ভেরিফাই করতে পারবেন না। আর আরেকটা কথা হচ্ছে যাদের নাম আর হচ্ছে ডেট অফ বার্থ এই দুটো জিনিস এনআইডি কার্ডের সাথে মিল নেই। মিল রেখে একটা Facebook অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করে নেন। আদারওয়াইজ হচ্ছে আপনি একটা যেই আপনার এক্সিস্টিং প্রোফাইলটা আছে, ওই এক্সিস্টিং প্রোফাইলটাকে হচ্ছে এডিট করে দেন। ঠিক আছে? যখন আপনি এগুলোকে এডিট করে দিবেন তখন দেখবেন যে আপনার এনআইডি কার্ডটা সাবমিট নিয়ে নিছে। হুম? এখন আরেকটা প্রশ্ন থেকে যায় বা সবথেকে বড় যে জিনিস সেটা হচ্ছে এই শীটটা আপনারা কোথায় পাবেন? দেখেন অনেকেই দেখি বলে শীট পাচ্ছি না, শীট পাচ্ছি না। দেখেন শীটগুলো কোথায় যায়? এখান থেকে আমি হচ্ছে লিঙ্কটা কপি করি। আপনাদের Facebook আপনাদের গ্রুপে যাই আগে। এখান থেকে হচ্ছে আপনাদের গ্রুপে যেয়ে
এখন হচ্ছে এই শীটটা দেখেন আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এই শীটটা আমি দিয়ে দিলাম, এই শীটটা আমি এখন পোস্ট করে দিই। এখন দেখেন গ্রুপে গেলে কিন্তু সবাই এই শীটটাকে পেয়ে যাবেন। কিন্তু এখনো হচ্ছে অনেকে যদি না পান, তাহলে দেখেন এটার কিন্তু একটা সলিউশন আছে, যে আমার প্রত্যেকটা পোস্ট আপনি খুঁজে পাবেন। কিভাবে? এই যে এখানে চলে যাবেন মেম্বার্সে, মেম্বার্স থেকে হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমার ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন, দেখেন আমার প্রত্যেকটা পোস্ট এখানে চলে আসতেছে। ঠিক আছে? আমি যতগুলো শীট দিচ্ছি, যতগুলো শীটের কপি দিচ্ছি, প্রতিটা জিনিস হচ্ছে এখানে চলে আসতেছে। তাহলে এখান থেকে আপনি প্রত্যেকটা জিনিস কপি করে নেন। তাই না? এখান থেকে আপনি হচ্ছে প্রত্যেকটা জিনিস কপি করে নেন। তাহলে আপনাকে কিন্তু বারবার হচ্ছে এসে খুঁজতে হবে না, বা কাউকে জিজ্ঞাসা করতে হবে না, বা গ্রুপে পোস্ট করতে হবে না যে আমার হচ্ছে দেখেন অলরেডি একজন মনে হয় দেখে ফেলছে। এই যে লিজা, উনি মেবি দেখে বলছে, হ্যাঁ? সো অলরেডি কিন্তু স্টুডেন্টদের কাছে এটা চলে গেছে। সো আমাদের কাজটা খুবই সহজ। যে আমরা এখান থেকে হচ্ছে যেয়ে দেখবো। আর দেখেন, এখন আমাদের কাজ কি? আমরা কিন্তু কিভাবে আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েশন, আমাদের ফেসবুক প্রোফাইল ভেরিফাই করা, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা, বিজনেস ম্যানেজারের আন্ডারে আমাদের কি কি করতে হবে, এই প্রতিটা জিনিস হচ্ছে আমাদের দেখা শেষ। বিজনেস ম্যানেজারটা অ্যাকচুয়ালি কিভাবে ওয়ার্ক করে, অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে ওয়ার্ক করে, এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের দেখা শেষ। ইনফ্যাক্ট এই প্রত্যেকটা জিনিস করার ক্ষেত্রে আপনাদের অনেকগুলো প্রবলেম ফেস হবে। তো এই প্রবলেমগুলো সলিউশনও কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই প্রবলেমগুলোর সলিউশনও কিন্তু আপনার এখানে হচ্ছে দেওয়া আছে। সো এখন আপনাদের জাস্ট কি করতে হবে বলেন তো সবাই? এখন আপনাদের পরবর্তী কাজ কি? যে প্রত্যেকটা জিনিস এই ক্লাসে, এই রেকর্ডিং এ প্রত্যেকটা জিনিস হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ দেখানো আছে। যে এই প্রবলেম হলে এই সলিউশন, এই প্রবলেমগুলো হতে পারে। বলেন তো? এখন আমাদের নেক্সট কাজ কি হওয়া উচিত সবার? এই যে দেখেন উনি খুব সুন্দর করে লিখছে। এটা কে? সাদিয়া ইসলাম। আপনি এটাকে হচ্ছে আমাদের গ্রুপে একটু পোস্ট করে দিয়েন তো। আমি এটাকে অ্যাপ্রুভ করে দিব না। আমাদের হোমওয়ার্ক এটা, হ্যাঁ? এটা হোমওয়ার্ক। হোমওয়ার্কটা লিখে তারপর হচ্ছে এই জিনিসগুলো করতে হবে। এটা হচ্ছে আপনি একটু ফেসবুক গ্রুপে পোস্ট করে দিয়েন। এখন আমাদের মেন কাজ হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্টকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? আর বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা পেজও আমরা রাখবো সবাই। সো এই কাজগুলো কি এখন প্র্যাকটিস করা যাবে? দেখেন আজকের ক্লাসটা কিন্তু আমাদের জন্য অনেকের কাছে মনে হচ্ছে একটু টাফ। ঠিক আছে? অনেকের কাছে মনে হবে যে আজকের ক্লাসটা মেবি একটু টাফ হয়ে গেল। বাট দেখেন অ্যাকচুয়ালি এই জিনিসটা অত একটা টাফ না। না, নিউ করে করা লাগবে না। আপনার যদি এক্সিস্টিং থাকে ওটা তো দেখিয়েছি কিভাবে করবেন। ঠিক আছে? হ্যাঁ, এসডব্লিউ আপনি একবারেই সাবমিট করেন, কোনো সমস্যা নাই। কাল মানে নেক্সট যেদিন হচ্ছে আমাদের ক্লাস আছে, তার আগে আমাকে সাবমিট করে দিলেই হবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আপনাদের এই যে ক্লাসের ভিডিও দিব আমি, এই ক্লাসের ভিডিওটা কিন্তু দিয়ে দেব। সো এই ক্লাসের ভিডিওটা এটলিস্ট কতবার দেখা উচিত আপনাদের? আপনার যেটা ভালো মনে হয়, আপনি ইবিএলেরটা ইউজ করেন, মাস্টার কার্ড ইউজ করেন, যেটা ইউজ করেন এটা আপনার ব্যাপার, হ্যাঁ? কারণ সব কার্ডগুলোই মোটামুটি হচ্ছে ভালো। এটলিস্ট ৩ থেকে ৪ বার সবাই এই ভিডিওটা দেখবেন। যদি ৩ থেকে ৪ বার না দেখেন, ১০ বার দেখলে তো ভালো। কারণ আজকের এই যে টপিকগুলো ছিল এগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল। তাই না? যেহেতু একটু ক্রিটিক্যাল টপিক, সো আমাদের কিন্তু এই ভিডিওটা বারবার দেখতে হবে। কারণ দেখেন, আপনি যদি ইউটিউবেও যান, এত সুন্দর করে হয়তোবা প্রত্যেকটা জিনিস সম্পর্কে বলা নাই। না, ওইটাই করা যাবে না। আমাকে ফেসবুক পেজে পোস্ট করার জন্য অ্যাপ্রুভ করা হয়নি। রেশমা আক্তার, আপনি কিসের পোস্ট কোন পেজে করবেন? আমাদের কি কোনো পেজ আছে নাকি? আমাদের তো কোনো পেজ নাই। না, আপনার ওয়েবসাইট লাগবে না। এখন ম্যান্ডেটরি না, বাট ইন ফিউচারে তো ডুয়েল কারেন্সি আপনার কার্ড লাগবেই। কার্ড না থাকলে নাই। কার্ড না থাকলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, নিউ অ্যাকাউন্ট থেকে করা যাবে। এগুলো কিন্তু বলা হয়েছে।
আপনার গ্রুপে আপনি যদি অন টাইমে পোস্ট করেন তাহলে এগুলো অ্যাপ্রুভ হবে, হ্যাঁ? আমাদের কিন্তু টাইম দেওয়া ছিল যে এত টাইমের ভিতরে হচ্ছে এসডব্লিউ গুলো আপনাকে সাবমিট করতে হবে। যখন আপনি লেট করছেন তখন কিন্তু এটা হচ্ছে আর অ্যাপ্রুভ করা হবে না। কারণ আমাদের প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট করে একটা টাইম দেওয়া থাকে। যেহেতু স্টুডেন্ট অনেক, সো এর জন্য। স্মার্ট আইডেন্টি কার্ড না থাকলে আপনি অন্য কারো থেকে হচ্ছে জোগাড় করে দেখেন যে অন্য কারো থেকে আপনি নিতে পারেন কিনা। হ্যাঁ, আপনি হচ্ছে নিজের থেকে না পারলে আপনি হচ্ছে অন্য কারোর থেকে একটা হেল্প নেন। যেমন দেখেন মেক্সিমামেরই হচ্ছে স্মার্ট এনআইডি কার্ড নাই। তাহলে আপনি আপনার বাবা, মা বা হচ্ছে ভাই, বড় ভাই, বোন, বড় বোন যার কাছ থেকে আরকি স্মার্ট এনআইডি কার্ডটা পান। অ্যাকাউন্ট ভেরিফাই হতে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব কিভাবে? এটা তো দেখালাম। ক্লাসে ছিলেন? ক্লাসে ছিলেন না। কিভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব? এটা তো দেখাইছি। আর পাসপোর্টের মেয়াদ শেষ। ওটা দিয়ে মেবি ভেরিফাই হবে না, বাট আপনি ট্রাই করে দেখেন। ওইখানে যেগুলো আছে ওইগুলোই শুধুমাত্র কাজ করবে। সবগুলোতে হবে না। এটা আমি বলেছি যে ড্রাইভিং লাইসেন্সও হবে। আচ্ছা, আমাদের যে জিনিসগুলো বলা হয়ে গেছে ওগুলো ব্যতীত নিউ কোনো কোয়েশ্চেন থাকলে করেন। এই কোনটা দিয়ে করবেন বা কিভাবে খুলতে হয় এগুলো কিন্তু বলে দিছি, হ্যাঁ? আপনি বলেন তো আপনার যে সেম আছে, হ্যাঁ? আপনার যে সেম নাম আছে এই নাম দিয়ে কি ২ জন মানুষ ভোটার আইডি কার্ড করতে পারবে? মানে আপনার সেম, আপনার আইডেন্টিটি দিয়ে ২ জন মানুষ ভোটার আইডি কার্ড করতে পারবে? শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম। তাহলে আপনি এক এনআইডি কার্ড দিয়ে কিভাবে মানে মাল্টিপল বিজনেস ম্যানেজার খুলতে পারবেন? তাই না? মাল্টিপল কিন্তু হবে না। সেটা ডাউনলোড করা যাবে না। এটা হচ্ছে আপনি সেভ করে রাখেন, হ্যাঁ? এটা হচ্ছে আপনি সেভ করে রাখেন। এটা ডাউনলোড করা যাবে না। ডাউনলোড করে কি করবেন? এই শিট তো সবসময় আপনারা এখান থেকে পাবেন। ডাউনলোড করার কোনো দরকার নাই। আপনারটাও পারবেন, ক্লায়েন্টেরটাও পারবেন। আচ্ছা, আপনার লেট হোক সমস্যা নাই। আপনার লেট হলে বরকত মিয়া যদি বিজনেস ম্যানেজার মানে ভেরিফাই করতে লেট হয় তাহলে সমস্যা নাই। হোক। আপনি আগে ভেরিফাই তো করেন।